নিত্য নতুন আর অ্যাডভান্সমেন্ট গ্লোবালের আপডেট পেতে এই চ্যানেলটাতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন টিপে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করলে অ্যাডভান্সমেন্ট গ্লোবালের নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আমরা এবার ল্যাম্প লাইটিং এর দিকে এগিয়ে যাব এবং প্রদীপ প্রজ্বলন দিয়ে আজকে দিনটা শুরু করব। এই কোম্পানির সৃষ্টির পিছনে যিনি মূল কাণ্ডারি মিস্টার শানু কর্মকারের জন্য ভেরি ভেরি ক্লাব। আমাদের কোম্পানির সিইও যে মিস্টার শানু কর্মকার যে লড়াইটা শুরু করে সেটা না জিতে থামেন। হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ আওয়ার গুরু, আওয়ার মেন্টর, আওয়ার ক্রিয়েটর, ওয়ান এন্ড অনলি দ্য সিএমডি অফ অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড, Care of Bengal, Bengal Tiger, so Mr. Kasinath Goyal sir, please come on the stage. 18খানা স্টেট থেকে আমাদের বিজনেস পড়ে গেছে এবং 18খানা স্টেটের মধ্যে দিয়ে অল ওভার 2713খানা আইডি অ্যাক্টিভেট হয়ে গেছে। আমাদের মধ্যে থেকে যারা সত্যি হিস্ট্রিক্যাল কিছু করেছে অন স্টেজ আমি তাদেরকে রেকগনাইজ করতে চাই। ল্যান্ড প্রোডাক্ট পেআউট যাই হোক, অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার ইস্টার্ন ইন্ডিয়া, এন্টার এশিয়াতে আগামী দিন ঝড় তুলতে চলেছে। যে সমস্ত লিডারদের হাত ধরে তাদেরকে অনেক জোরে হাত তুলিয়ে যান। 1 নম্বর পজিশন হোল্ড করেছে মিস্টার হরিদাস সরকার। এখানে আমি যদি না থাকি আমি জানি আমার সঙ্গে হাজার মানুষ আছে, আমার সঙ্গে কাজ করছে আমার হাটলার। যদি এই বিলিভনেসটা ভেতরে আনতে পারেন তাহলে কদম রাখুন আর ডিডি আপনার সাথে আসবে। मेरे अंदर से इतना जुनून आ रहा है, इतना गर्मी निकल रही है। তো আমরা প্রথম যে টার্গেটটা নিয়েছিলাম আমরা এক্সপেকটেশনের বাইরে আমরা আউটস্ট্যান্ডিং রেজাল্ট পেয়েছি। আমরা আগামী দিনে আরো কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছি। প্রত্যেকে রাজা বসে আছেন, আমি সঠিক রাজা খুঁজে পেয়ে গেছি। আপনারা প্রত্যেকই রাজা। আপনাদের হাত ধরে অল ওভার ইন্ডিয়া, অল ওভার স্টেটে, অল ওভার প্রত্যেকটা কর্নারে, অল ওভার ইন্ডিয়ার বাইরেও এই কোম্পানিটা প্রমোট হবে। একটুকুনি কথার মধ্যে আপনাদের বুঝিয়ে দেবো, কারণ শুধু গ্রাম থেকে জীবনের ক্যারিয়ারটা শুরু করেছিলাম। 30 টাকা সঙ্গে করে নিয়ে গ্রাম থেকে শহরে এসেছিলাম। আজকের আমার আন্ডারে বা আমার এই কোম্পানির আন্ডারে এবং আমার বন্ধু, পরম বন্ধু যিনি না থাকলে হয়তো আমি এই প্রোগ্রামটাকে আমি স্পর্ধা দেখাতে পারতাম না। উনি আর কেউ না, আমার সিও সাহেব মিস্টার শানু কর্মকারের জন্য আমি চাইবো উঠে দাঁড়িয়ে, প্রত্যেকে আবার উঠে দাঁড়িয়ে আমাদের কর্নারের সিও সাহেব জন্য উঠে দাঁড়িয়ে একটা ভেরি ভেরি ক্লাব চেয়ার হবো। কারণ যেভাবে পাশে দাঁড়িয়ে, যেভাবে সহযোগ করছে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে, আজকে আমি কাজটা করতে এতটা ইজিলি ভাবে আপনাদের হাতে সবকিছু তুলে দিতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি 14 জুলাই থেকে ডিসাইড করেছি যে সঠিক মানুষ আমি কিভাবে পাবো। আজকের মঞ্চে যে সকল রথী মহারথীরা কথা বলে গেলেন এরা প্রত্যেকে আমার কাছে রাজা। আজকে আপনারা এখানে বসে আছেন, এখানে সেই রাজাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সঠিক রাজা খুঁজে পেয়েছি। আমি তাদের হাতে রাজ্যটাকে তুলে দিতে পারবো, অতি সহজে অনায়াসে চলবে এবং অল ওভার গ্রামগঞ্জ শহর মফস্বল একটা দীপশিখা নিয়ে প্রত্যেকটা ঘরে গরিব ধনী মধ্যবিত্ত সবার ঘরে একটা আলো জ্বলবে। সেই আলোটা জ্বালানোর পিছনে অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড তৈরি হয়ে গেছে। আপনাদের কোনো টেনশনের কারণ নেই। আজ এই কোম্পানিটি মার্চ মাসের 19 তারিখে 19শে মার্চ 2025 আর একটা বড় কিছু অ্যাওয়ার্ডনেস নিয়ে আসবে কোম্পানিটি। কারণ লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএমও দপ্তরের তরফ থেকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। 80টা কান্ট্রির রাষ্ট্রপ্রধান ওই প্রোগ্রামে পার্টিসিপেট করবে। সেখান থেকে 5টা কান্ট্রির ব্যক্তিরা স্পিচ দিতে পারবে। তার মধ্যে
আপনাদের অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের সিও সাহেব এবং অনারেবল এমডি দুজনে মিলে সেই জায়গায় পার্টিসিপেট করবে, অক্সফোর্ড ইংল্যান্ডের মতো জায়গায় মার্চের 19 তারিখ। কথাটা লিখে রাখবেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে দেখতে পাবেন। কোম্পানিটা খুব ছোট্ট হলেও শুরুটা ছোট্টভাবে হয়েছে। আগামী দিন ছোট্ট একটা গল্পের মাধ্যমে দিয়ে না কথা বললে আপনার ফিল করতে হবে, কারণ আমরা অনেক কথা শুনে বোর হয়ে গেছি। গল্প শুনতে খারাপ লাগছে না ভালো লাগছে? আজকে যেটা আমাদের সুজাতা বলছিলেন যে আমি মাটির মানুষ বা এরকম কিছু না, আমি যেভাবে গ্রাম থেকে বড় হয়েছি এটাই আমার বাবা মা আমার এই শিক্ষাটা শিখিয়েছে, কারণ এটা আমার জীবনে আমার বাবা মাকে শিখিয়েছিল। এবং কিছুদিন আগে বিশ্বনাথ বাবু আমাকে বলছিলেন সেই একই কথাটা, আমার মধ্যে বিশ্বনাথ বাবুর সঙ্গে অনেকটা মিল লেগে গেছে এবং খুব কথাটা আমার মাইন্ডে খুব ভালোভাবে টাচ করেছিল। আমরা প্রত্যেকে জানি যে দীঘার দিকে যেতে শেরে পাঞ্জাবে, আমরা প্রত্যেকে কতজন শেরে পাঞ্জাব জানি? যখন ছোটবেলা শেরে পাঞ্জাবে যেতাম, কোলাঘাটে শেরে পাঞ্জাব হোটেলটায়, তখন কয়েকটা খাটিয়া পাতা ছিল, সিঙ্গারা, চা, এইসব টাইপের আমরা ওখানে খেতাম, খুব ভালো লাগতো। আজকে সেই শেরে পাঞ্জাবটা কিন্তু বিশাল বড় ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে, একটা 7 স্টারের ক্যাটাগরির মতো একটা হোটেল বানিয়ে ফেলেছে। কি ঠিক বলছি তো? ওই 7 স্টার হোটেলের সামনে আজও 4টে খাটিয়া পাতা আছে। খাটিয়াটা কিন্তু ওই 7 স্টার হোটেলে যায় না, তারপরে আজকে 4-5টা খাটিয়া পাতা আছে, কারণ ওই খাটিয়া থেকে ওরা বিজনেসটা শুরু করেছিল, জীবনে বড় জায়গা তৈরি করেছিল খাটিয়া থেকে। তাই অত বড় ইন্ডাস্ট্রি তৈরি করার পর 4টে খাটিয়া আজও রেখে দিয়েছে, সারা জীবন রাখবে। যেদিন খাটিয়াটা তুলে ফেলবে সেদিন কিন্তু তার বিজনেসটা ধ্বংস হয়ে যাবে, ওই রাস্তাঘাটটা জিরো হয়ে যাবে। তো আমি আমার জীবনের কেরিয়ারটা শুরু করেছিলাম কারণ জানতে লাগবে আপনি কাদের সাথে কাজ করছেন। আমার বাবার ইটের ভাটা ছিল, 1980 সালে ইটের ভাটা করেছিল, দক্ষিণ বারাসাত বলে একটা জায়গা রয়েছে। এখানে বীরেশ্বরবাবু জানেন, ওনার একটা বন্ধু প্রণবেশ হালদার বলে আছে, আমার বাড়ির পাশে বাড়ি, সেই মানুষটি আজকে আমাদের সিস্টেমে জয়েনিং করেছে, বলেছে কাকা আমি ইমিডিয়েটলি খুব বড়ভাবে কাজ করব। তো ওই মহিষমারি হাটের কাছে আমার ইটের ভাটা ছিল, 48 বিঘে জায়গার উপর বাবার ভাটা ছিল। কোনো একটা কারণবশত একজন পার্টনার বাবা নিয়েছিল বিশ্বাস করে, সেই পার্টনারটি কায়দা করে বাবার সাথে, বাবা খুব সহজ সরল মানুষ ছিল, 24 বিঘে জায়গা লিখেছিল। কেন বলেছিল, মেজদা একসাথে যখন বিজনেস করছি, সবকিছু করছি, তো একটা কাজ করা হোক, যা হবে অর্ধেক অর্ধেক করে লিখে না হোক, যা ইন্ডাস্ট্রি হবে, যা বাড়বে হাফ হাফ করে সব হবে। বাবা বিশ্বাস করে 24 বিঘে জায়গা লিখে দিয়েছিল। লিখে দেওয়ার পর ওই মানুষটি সূর্যপুরে বাড়ি, আমার বাবার ওই জায়গাটা 1 বছর ভাড়া চালিয়েছে, সেই 24 বিঘে জায়গা 8 লাখ টাকা করে বিঘা অন্যত্র বিক্রি করে দেয়। আর বাবার স্বপ্ন ছিল ভাটা, 400-500 কর্মচারী কাজ করত, বাবাকে মালিক বলতো, সম্মান দিত, আর এটা দিয়ে আমাদের পরিবার চলতো, সবাই সম্মান দিত, মালিকের ছেলে। জীবনটা এইভাবে কেটেছিল। তো হঠাৎ করে যখন এরকম আমার কাছে বা বাবার কাছে পৃথিবীটা কালো ধোঁয়ার মতো ঝাপসা হয়ে গেছিল, যে আজকে কোন জায়গা থেকে এই জায়গা পড়ে গেলাম, সহজ সরল থাকাটা কি খুব অন্যায়? হঠাৎ করে যখন ঘটনা করলো, বাবার হার্ট অ্যাটাক হয়ে গেল। বাবা ওখান থেকে গড়িয়ায় চলে এলাম। গড়িয়ে আসার পর বাবা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ছে যে বাবা আমি এতদিন শ্রম দিলাম, মেহনত করলাম, পরিশ্রম করলাম, আর তোদের জন্য কিচ্ছু রেখে যেতে পারলো না, সেটা সব অন্যজন নিয়ে চলে গেল। বাবার কষ্টটা দেখে সেদিন চোখে জল এসেছিল এবং মনে মনে প্রতিজ্ঞা করছিলাম বাবা একটু ওয়েট করো। তারপর আমার জীবনের আমূল পরিবর্তন ঘটলো, একটা কোম্পানির সুযোগ পেলাম। সেই কোম্পানিতে কাজ করে 11 মাসের মধ্যে 9 কোটি টাকা রোজগার করে বাবার সেই ভাটা ফেরত নিয়ে বাবার স্বপ্নটাকে দেখেছিলাম। আজকের গড়িয়ার মতো জায়গায় বাড়িঘর করছি। বাবার একটা ভাটা ছিল, বাবার সম্মান রাখতে গিয়ে এখন বর্তমানে 2 ভাটা চালাচ্ছি, হাজার লোক ভাটাতে কর্মচারী হিসেবে কাজ করছে। এর পাশাপাশি একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে প্রাইম স্টাফিং সলিউশন প্রাইভেট লিমিটেড। আমি এবং আমার সিও সাহেব মিস্টার শানু কর্মকার, 2জন ডিরেক্টর, নিয়ার অ্যাবাউট 3000-এর উপরে মানুষ। অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিট, যতগুলো কোম্পানির ডেলিভারি বয় এসে বাড়িতে আমরা অর্ডার করলে ডেলিভারি দেয় তো, ওইসব বাইকার গুলো কোনো অ্যামাজনের না, কোনো ফ্লিপকার্টের না, কোনো ব্লিঙ্কিটের না। এরা লজিস্টিক পার্টের উপরে আমাদের কোম্পানির সাথে টাই আপ হয়েছে। মহেন্দ্রা কোম্পানি, সল্টলেকে অফিস, সস্তা সুন্দরের মতো ওষুধ দোকানে যারা ডেলিভারি বয়, আমরা 3027টা 3টে স্টেটের উপর কাজ করছি। 3027টা ছেলে আমরা 25,000 টাকা স্যালারি ড্র করি এবং সেখানে কারো 18, কারো 20, কারো 22, কারো 24, কারো 17 আমরা স্যালারি সেট করি। 3.5 টাকা কিলোমিটার আমরা নিই, আমরা 2.5 টাকা দিই। 700 টাকা মোবাইল রিচার্জের জন্য আমরা পাই কোম্পানি থেকে, আমরা 500 টাকা দিই।
4 বছরে কোম্পানিটা 10 কোটি প্লাস টাকা জিএসটি ভরে দিয়েছি। তাহলে কোম্পানিটা ভাবুন। আর দিনের শেষে যখন ওই ছেলেগুলো 3027টা ছেলে যখন এসে বলে স্যার আপনাদের জন্য মাসে 40-45 ইনকাম করছি, পিএফ সেই সব পাচ্ছি, সম্মানটা ভাবুন। আমার একটা মাত্র সন্তান ডাল ভাতের জায়গায় তৈরি আছে। এই কোম্পানিটা কেন করলাম তার পিছনে একটাই কারণ, এই কোম্পানি থেকে আমার বাবার সম্মানটাকে চরম শিখরে আনতে পেরেছি। এই কোম্পানির জীবন থেকে শুরু করে প্রথম আর্নিংটা এইসব কোম্পানি থেকে আমি শুরু করছি, মাল্টিওয়ে মার্কেটিং থেকে। এখান থেকে আমার সবকিছু স্বপ্ন হয়েছে। তাহলে এতদিন অন্যের কোম্পানি কাজ করে এই জায়গাটা করেছি, তাহলে নিজের কোম্পানি সকাল থেকে সন্ধ্যে মেহনত করে কিভাবে ডিডি তুলতে লাগে, কিভাবে জয়নিং করতে লাগে, কিভাবে মানুষকে কনভিন্স করে 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000 করতে লাগে, এটা ছোট থেকে আপনাদের প্রত্যেকের ভালোবাসায় আশীর্বাদে সমস্ত জায়গা থেকে কাজটাকে করে আজকে আসতে পেরেছি। তো যখন আমি আমাদের কোম্পানি করব, তাহলে আপনাদের দুঃখ কষ্ট বেদনা সমস্ত জায়গাটা রিয়েলাইজ করতে পারবো। তাই জীবনে যতগুলো মাল্টিওয়ে মার্কেটিং করেছি প্রত্যেকটা জায়গায় মানুষ ঠকানো বিজনেস করেছি। আমরা প্রত্যেকে যারা মাল্টিওয়ে মার্কেটিং করি আমরা বাইরে বলতে পারবো, বাট এই প্রথম কোন কোম্পানিতে বুকে হাত দিয়ে বলবেন, গর্ব করে বলবেন যে গভর্নমেন্টের অশোক স্তম্ভ লাগানো প্রোডাক্ট, যে প্রোডাক্টের জলে অ্যালকালাইন কি টাইপের হয়, যে কোনো রামকৃষ্ণ মিশন, যে কোনো পঞ্চায়েত, যে কোনো জায়গায় গিয়ে আপনারা জাস্টিফাই করে দেখে নিন। আইআইটি মাদ্রাস, সিপেট, আইএমইটি, ডিএসটি ডিপার্টমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্টের ডিপার্টমেন্টাল পারমিশন করা প্রোডাক্ট। এই প্রোডাক্টে যখন জল খাবেন আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তারা খুশি থাকবে, সুখী থাকবে, কোনদিন রোগ আসবে না। জলেই জীবন। সেই পরিশুদ্ধ জল আপনারা দিতে পারছেন, পাশের বাড়ির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে যখন জলটা পাবে আর তারা জলটা খেয়ে তাদের পরিবার সুস্থ থাকবে। 2 বছর পর মাত্র 600 টাকা খরচা, আর আমরা 20 টাকার যে দামে জলটা কিনে খাই, যদি পার ডে একটা করে লাগে বছরে কত টাকা, 7,000 থেকে 8,000 টাকা খরচা হয়। আর এখানে মাত্র 600 টাকা খরচা করে 300 টাকা করে বছরে, কোনো খরচা নেই। পুকুরের জল, ড্রেনের জল, কলের জল, যে জল দেবেন অমৃত খাবে। এই জলটা খাওয়ার পর ওই পরিবারটা যখন সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, ওখান থেকে যে ইনকামটা আপনাদের জেনারেট হচ্ছে, গর্ব করে বলতে পারবেন এই টাকাটা আপনার গড গিফটেড, ঈশ্বরকে প্রদত্ত করে, ঈশ্বরকে সেই জায়গায় রেখে, আল্লাহকে, ভগবানকে, যিশুকে যে যেটা মানেন, গর্ব করে বলতে পারবেন ওই মানুষটাকে উপকার করছি। উপকার করার পর যে কমিশনটা আসছে, এই টাকা দিয়ে আমার সন্তান, আমার পরিবার, আমার সবাই যদি খায়, তাহলে জীবনে এটা আনন্দ হবে, প্রাউড ফিল হবে, গর্ববোধ হবে, কাউকে কেটে না, কাউকে ক্ষতি করে না। এবং এর সাথে সাথে যে বোতলটা আমরা দিচ্ছি, অ্যামাজন, ফ্লিপকার্ট, যে কোনো জায়গাতে কিনতে যাবেন মিনিমাম 8,500 টাকা দাম আছে, সেখান থেকে 1000 টাকা ডিসকাউন্টে একটা বোতল দিচ্ছি। এই বোতলের মধ্যে অ্যালকালাইন বানান, এই বোতলের মধ্যে ডিটক্স ওয়াটার বানান, এই বোতলের মধ্যে আমাদের জলটা দিয়ে খান। কোনোদিন সবসময় গুড ব্যাকটেরিয়া থাকবে, ব্যাড ব্যাকটেরিয়া কোনদিন আসবে না। দুটো প্রোডাক্ট দিয়ে কোম্পানি যে প্ল্যানিংটা করছে, আনএক্সপেক্টেড, কোনো মানুষ আপনাদের আঙুল তুলে বলতে পারবে না যে এখানে আমরা ঠকিয়ে গেছি। উল্টে বলবে এরকম প্রোডাক্ট জীবনে কোনদিন দেখিনি, এই ম্যাডাম বা দিদি বা বন্ধু বা ভাই এসে প্রোডাক্টটা দিয়ে গেল, তোরা ইউজ কর, অনেক ভালো থাকবি, আমরা ভালো আছি, তোরাও ভালো থাকবি। এটা আমাদের কোম্পানির প্রোডাক্ট। এর পাশাপাশি যেটা পাওয়ার কাপ, আমাদের সুজয় সরকার মশাই বলে গেলেন যে পাওয়ার কাপটা যেটা আছে, এটা এর আগে আমরা অনেক কোম্পানিতে অনেক কিছু দেখেছি, বাট এই প্রোডাক্টটা আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাপ্রুভ করা ল্যাবে। আচ্ছা আমার শরীর খারাপ হয়েছে, আমি ডক্টরখানায় গেছি, ডক্টর বললো এক্ষুনি আপনি রিপোর্টগুলো করুন, নাহলে কোনো ট্রিটমেন্ট করতে পারবো না। আমি চলে গেলাম যে কোনো ল্যাবে, রিপোর্ট করলাম, ডক্টর বললো আচ্ছা আপনার সুগার লেভেলটা একটু বেড়েছে, এই ওষুধটা খাবেন, আলুটা খাবেন না, এটা খাবেন, এটা খাবেন না, ঠিক হয়ে যাবে। অত টাকা খরচা করে ডক্টর শিখে কিসের উপর ডিপেন্ড করলো? ল্যাবের উপর। আর আমাদের এই কোম্পানি প্রোডাক্টটা 1 মাস ল্যাবে পাঠিয়ে, দিল্লির সব থেকে গভর্নমেন্টের অ্যাপ্রুভ করা ল্যাব, নাম্বার 1 ল্যাব, সেই ল্যাবে রিপোর্ট দিয়েছি। 1 মাস কার্ডটা রাখার পর আমরা বলেছি 20,000 নেগেটিভ আয়ন আছে এর মধ্যে, ব্যাংকের এটিএম এর মধ্যে 5,000 নেগেটিভ আয়ন আছে, তাই ব্যাংকে টাকাটা দিলে বেরিয়ে আসে। হোটেলে গেলে কার্ডটা পাঞ্চ করলে হোটেলের গেটটা খুলে যায়, 2,500 নেগেটিভ আয়ন আছে। প্রত্যেকটা কার্ডের একটা ভ্যালিডিটি থাকে, কারণ ওই আয়নটা ওই দিনের মধ্যে শেষ হয়ে যায়। আমরা বলেছি 5 বছর রিপ্লেসমেন্টের গ্যারান্টি আছে, আর 10 বছর প্রোডাক্টটা চলবে, কারণ এর মধ্যে 20,000 নেগেটিভ আয়ন আছে। এর মধ্যে 20 থেকে 30% ইলেকট্রিক বিল কম হবে। এটা অলরেডি আমরা ল্যাবে পাঠিয়েছি, ল্যাব থেকে আমাদের সার্টিফিকেট দিয়েছে এবং ল্যাব থেকে আমাদের 103 পাতা রিপোর্ট দিয়েছে, পরিষ্কার বলেছে কার্ডের মধ্যে 20 থেকে 30% ইলেকট্রিক বিল কমার এফিসিয়েন্সি আছে। আমরা বা আপনারা কে? তাহলে যদি চার্জ করতে লাগে ইন্ডিয়ান গভর্নমেন্টের ল্যাবকে করুন, আমাদের
কেউ সে আঙুল তুলে বলতে পারবে না। আর প্রোডাক্টগুলো কার্যকরী সেরকম লেভেলের প্রোডাক্ট। এর পাশাপাশি আমরা যে তাজপুরের যে প্ল্যানিং করছি, তাজপুরের যে প্রোডাক্টগুলো আমরা লঞ্চ করাবো, কি প্রোডাক্ট, একটা এয়ারবাস নিয়ে আসছি যেটা আমাদের ব্র্যান্ডিং এ আসবে, যেটা আমাদের অন্য কোনো ব্র্যান্ড না, আমাদের কোম্পানির ব্র্যান্ড আমরা লঞ্চ করাবো, যার নাম সামথিং। সামথিং ব্র্যান্ডের লোগো যখন আপনাদের কানে বাজবে, আর যখন প্রোগ্রাম করতে যাবেন বলবে দেখ গানটা শুনে দেখ, স্যামসাং, অ্যাপেল, যত বড় বড় কোম্পানি আছে তার সাথে আমাদের এটা আপনি ট্যালি করে দেখবেন এর সাউন্ড কোয়ালিটি, প্রোডাক্টিভিটি কতটা ভালো। গর্ব হবে যে না সত্যি একটা সঠিক প্রোডাক্ট দিয়ে আমরা বিজনেস করছি, এটা লঞ্চ করাচ্ছি। এর পাশাপাশি একটা হাইড্রোজেনের জগ লঞ্চ করাচ্ছি। 3 ধরনের জল হবে এবং 2খানা কার্টেজ দেবো, মিনিমাম 3 বছর চালাতে পারবেন কার্টেজটা দিয়ে। 3 বছর চোখ বন্ধ করে চালাবেন। এই মুহূর্তে অ্যামাজনে ওই প্রোডাক্টটার দাম আছে 503 ইউরো। 503 ইন্টু 90 টাকা হিসাব করে দেখুন, প্রায় 40-48 হাজার টাকা দাম। আমরা তার অর্ধেকে প্ল্যানিং করে আপনাদের 10,000 বিবি দিয়ে এমন ভাবে সেট করবো, ওই প্রোডাক্টটা যখন আসবে এই ঘরে যারা বসে আছেন ডেমো দেখার পর প্রত্যেকটা মানুষ তার খাওয়া হোক না হোক চেষ্টা করে এই প্রোডাক্টটা আমার বাড়িতে ইউজ করা হোক। এতটা ভ্যালুয়েবল প্রোডাক্ট, এতটা বিউটিফুল প্রোডাক্ট, এটা আমরা ওখানে লঞ্চ করাবো। এর পাশাপাশি একটা ফ্যামিলি কিট থাকবে, লেডিস এন্ড জেন্টস, 7টা প্রোডাক্ট দিয়ে। সেই প্রোডাক্টটা মার্কেটে যত বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানি প্রোডাক্টগুলোর সঙ্গে আমাদের কোম্পানি প্রোডাক্ট আপনারা কম্পেয়ার করবেন। 14.5 থেকে 15,000 টাকা দাম রয়েছে, আমরা সেটা কিন্তু 5,000-এর মধ্যে সেই প্যাকেজটা আপনাদের তুলে দেবো। এবং এর পাশাপাশি আপনাদের আরেকটা গভর্নমেন্টের প্যাকেজ আছে, হোম ম্যানুফ্যাকচারিং, গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করে, যেখানে ইটের ভাটা আছে, আমরা 20 জন মহিলাকে ডিএসটি ডিপার্টমেন্ট আইএমএমটি তে পাঠাবো, তারা সেখান থেকে ট্রেনিং নিয়ে আসবে, গভর্নমেন্ট থেকে আমাদের সার্টিফিকেট দেবে। হোম ম্যানুফ্যাকচারিং আমরা কলকাতার বুকে দাঁড়িয়ে তার সমস্ত কিছু দেখে দিয়েছি। আরেকটা গভর্নমেন্টের প্রোডাক্ট আপনাদের উপহার দেবো তাজপুরে, আনএক্সপেক্টেড। প্রত্যেকটা মানুষ এই কোম্পানিতে কাজ করবে। সুজয়বাবু বলছিলেন যে আমরা গরমের দেশে এতদিন ধরে ঠান্ডা দেশে আইসক্রিম বিক্রি করেছি, অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড আপনাদের গরমের দেশে আইসক্রিম প্রত্যেকে আপনাদের কাছে কারোর যেতে লাগবে না, খালি একবার আওয়াজটা দিলেই হয়, প্রত্যেকে সব আপনাদের কাছে ছুটে আসবে। এরকম টাইপের প্রোডাক্টিভিটি নিয়ে আমাদের কোম্পানি প্ল্যানিং করছে। শুধু আপনাদের একটা প্ল্যানিং করতে লাগবে, যারা তাজপুরে আসবে, যারা অ্যাচিভমেন্ট করে তাজপুরে আসবে, ওখানে কোম্পানির তরফ থেকে এমন এমন কিছু উপহার আপনাদের দেব, আপনাদের কিচ্ছু করতে লাগবে না। শুধু চোখ বন্ধ করে কোম্পানির নামটা বলে দেবেন, আর প্রতি সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে কি টাকা হিট করবে 75,000। পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো কোম্পানি নেই, আমরা যে প্যারামিটারে কাজ করছি বা আমাদের কোম্পানি যা থিঙ্কিং, যত কোম্পানি মার্কেটে কাজ করছে 20% ম্যাচিং, 10% ডিরেক্ট লেভেল ইনকাম, রয়্যালটি ইনকাম। এর পাশাপাশি এরকম বিউটিফুল প্রোডাক্ট এই কোম্পানি কারোর কপি করার ক্ষমতা নেই। আপনারা এরকম জায়গায় বসে আছেন, লাইফ টাইম এই কোম্পানি চলবে। কারণ 14 জুলাই বলেছিলাম যে কোম্পানি নিজস্ব অফিস করে আপনাদের দেখিয়ে দেবো। অলরেডি কোম্পানিটি কাজ চলছে, যারা আমাদের মেন লিডার আছে জানেন, অলরেডি কাজ চলছে। 7 থেকে 10 দিনের মধ্যে 3 তলা অফিস, পুরোটাই অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড, পুরোটাই। উপরে ক্যান্টিন, আপনারা আসবেন, আপনাদের অফিস, আপনারা ক্যান্টিনে বসে খাবেন দাবেন, সবকিছু করবেন এবং গর্ব করে বলবেন এই কোম্পানিটা দেখছিস, কোম্পানিটা আমার কোম্পানি। আমার বলতে লাগবে না, আপনারা বলুন যে আপনাদের কোম্পানি। কোম্পানিটা সেইভাবে আমরা প্ল্যানিং করেছি। এর পাশাপাশি আপনারা দেখছেন আপনাদের থেকে আমরা একটা 5% করে একটা চার্জ কাটি পে আউটের থেকে। এই 5%টা আপনাদের জন্য আজকে পরিষ্কার একটা বার্তা দিয়ে রাখি। সোনারপুর থেকে একটু দূরে আরা-5 বলে একটা জায়গা আছে, সেখানে কোম্পানি 11 বিঘে জায়গা একটা কিনে রেখেছে। যে 11 বিঘে জায়গার উপরে আমরা তাজপুরে লঞ্চিং, তাজপুরে যখন ওয়ার্কশপটা করে চলে আসবো 2-3 দিন একসাথে থাকার পর কলকাতায় ওদিনই দেখতে পাবেন, ওদিনে আপনারা জানতে পারবেন। এপ্রিল মাসের এন্ডের মধ্যে সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে কোম্পানি লঞ্চিং করবে। সেখানে আমরা টার্গেট নিচ্ছি 100টা মানুষ, 100টা আমার রাজা, তারা নিজেরা 4 চাকাটা সায়েন্স সিটি অডিটোরিয়াম হল থেকে নেবে, তার ফ্যামিলির সাথে বলবে দেখ আমরা কি লেভেলের কাজ করে এত কম সময়ের মধ্যে 100 4 চাকা প্রত্যেকে মার্কেটে সারা ভারতবর্ষে কেউ করেনি, সেটা আমরা ইতিহাস রচনা করবো। তাই আমাদের কোম্পানি নাম হচ্ছে অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। কারণ যে গল্পটা বলছিলাম না বললে আপনাদের কাছে অসম্পূর্ণ থেকে যাবে। একটা জায়গায় ঘোড়া দৌড় হচ্ছে, ঘোড়া से करेंगे सबका स्वागत।
Let's good morning ladies and gentlemen everyone. Time to say each and everyone সকলকে অনেক অনেক সুস্বাগতম জানাই আজকের এই ইনোগ্রেশন সেরিমনিতে অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে, যেখানে আপনারা প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেকে নিজের জন্য আজকে সঙ্গ দিয়েছেন। So let me introduce you. My name is Anchor Nice Rakshit from Kolkata. আপনাদের সঙ্গে থাকবো কিছুক্ষণের জন্য আপনাদের আওয়াজ হয়ে, এবং আপনাদের সামনে এবার যাকে প্রথমে আমি ডেকে নেব তিনি হচ্ছে আপনাদেরই কাছের একজন মানুষ, যাকে সালমান খান বলা যেতে পারে, অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড শাকিল আনসারি বলা যেতে পারে। তো একটুখানি জোর করে হাততালি হোক। উনি স্টেজেতে আপনাদের সঙ্গে থাকবেন মিস্টার সুজয় সরকার। ना तो मैं सलमान खान ना मैं शाकिल अंसारी, मैं आप सबका दोस्त, आज प्रोग्राम का होस्ट, और मैं ही नहीं, एक्चुअली हम लोग जितने भी इधर बैठे सभी इस प्रोग्राम का होस्ट है, सभी इस प्रोग्राम का ऑर्गेनाइजर है। আপনাদের প্রত্যেককে আজকের প্রোগ্রামে ওয়েলকাম করছি। ধরুন আমরা তিনটা টিম বানিয়ে নিই। ফার্স্ট ইন্ডিয়ার সাউন্ড কেমন আছে একটু দেখবো। এটা হচ্ছে ইন্ডিয়া টিম, চ্যাম্পিয়ন টিম। স্যার আপনাদের আওয়াজ কেমন একটু দেখি। যদি আপনার মনে হয় আপনি হাততালি দেবেন তাহলে হাততালি দেবেন, যদি মনে হয় আপনি সিটি মারবেন সিটি মারবেন, যদি মনে হয় কিচ্ছু আসছে না গলা ছেড়ে চেঁচাবেন, একদম নিজেকে হালকা করে। একটা জোরে আওয়াজ হোক ইন্ডিয়া টিমের তরফ থেকে, জোরে আওয়াজ হোক। হ্যাটস অফ, হ্যাটস অফ। আচ্ছা ইন্ডিয়ার আওয়াজ তো শুনলাম, সদ্য বিশ্বকাপ জিতেছে হিন্দুস্তান, হিন্দুস্তানের আওয়াজটা শুনি, হিন্দুস্তানের আওয়াজ। আচ্ছা ভারতের আওয়াজ শুনি, ভারত। তাহলে চলুন একসঙ্গে ইন্ডিয়া, হিন্দুস্তান এবং ভারত সবাই মিলে একটা জয়েন্ট ভেঞ্চারে জোরে আওয়াজ হয়ে যাক। ইয়েস ইয়েস, দ্যাট ইজ দ্য পাওয়ার অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। শুরু করবো আমরা ল্যাম্প লাইটিং দিয়ে প্রদীপ প্রজ্বলনের জন্য, যাদের আমরা এখানে মঞ্চে ডেকে নিতে চাইবো মিস্টার কাশীনাথ গাইন, ডক্টর শানু কর্মকার, আওয়ার ডিরেক্টর মিস্টার কাশীনাথ গাইন, একটা জোরে, एंड अनदर डायरेक्टर डॉक्टर शानू कर्मकार। जबरदस्त तालियों के साथ विथ स्टैंडिंग ओवेशन। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সো এরপরে আমি ডেকে নেব, আমাদের সঙ্গে এসেছেন মিস্টার তাপস কুমার প্রামাণিক, রিটায়ার্ড ডেপুটি ডিরেক্টর মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার এন্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটা জোরে হাততালি হয়ে যাক, জোরে। এবং ওনাদের সাথেই আমি ডেকে নেব মঞ্চে বিশিষ্ট সমাজসেবী সুখেন্দু হালদার, প্লিজ। সঙ্গে আমি একটু ডেকে নেবো প্রমিসিং লিডারদের মধ্যে থেকে মিস্টার শঙ্কু মাইতি, প্লিজ কাম অন দ্য স্টেজ। জবরদস্ত একটা হাততালি চাইবো। প্রদীপ দাস, প্লিজ কাম অন দ্য স্টেজ, মিস্টার প্রদীপ দাস। আমি একটু ডেকে নেবো মিস্টার রাজীব ঘোষাল, প্লিজ কাম অন দ্য স্টেজ। মিস্টার রাজীব ঘোষাল আমাদের একদম সব থেকে কোর পার্সন যারা আছেন তাদেরকে আমরা ডেকে নিচ্ছি। মিস্টার সঞ্জয় মিত্র, প্লিজ কাম অন দ্য স্টেজ, মিস্টার সঞ্জয় মিত্র। এখন যাকে ডাকছি ওয়ান অফ দ্য লেজেন্ডারি ক্যারেক্টার দিস কোম্পানি, মিস্টার হরিদাস সর্দার, প্লিজ কাম অন দ্য স্টেজ। একটা জোরে হাততালি চাইবো মিস্টার হরিদাস সর্দার। এবং তার সঙ্গে ডেকে নেবো ফ্যান্টাস্টিক লিডার মিস্টার প্রসেনজিৎ বারিক, ডেকে নেবো মিস্টার সুদর্শন দাস। আমি একটু ডেকে নেবো মিস্টার চম্পক দাস, ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার চম্পক দাস। আমি একটু ডেকে নেবো শুভমিতা মাইতি, প্রদীপ মন্ডল, মিস্টার প্রদীপ মন্ডল, প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার প্রদীপ মন্ডল। শুভাশিস মিত্র, ফ্যান্টাস্টিক ডাইনামিক পার্সোনালিটি মিস্টার শুভাশিস মিত্র। মিস্টার দীপক ঘোষ, মিস্টার সুমন নন্দী, মিস্টার মারফত স্যার, please come on the stage. Mr. Shubhankar Roy, Mainuddin sir from Assam, Jainaluddin Mandal, Mr. Jainaluddin Mandal, please come on the stage. and Dinesh Kumar Mahato, Mr. Dinesh Kumar Mahato, Mr. Prashantomoy Ghosh, please come on the stage. আমি আমাদের ম্যামদের বলবো প্রত্যেককে একটা ফ্লাওয়ার বোকে দিয়ে রেকগনাইজ করার জন্য। মিস্টার প্রদীপ প্রামাণিক, কাম অন দ্য স্টেজ। আমাদের অনারেবল ডিরেক্টর সিইও ডক্টর শানু কর্মকার, আওয়ার সিএমডি মিস্টার কাশীনাথ গায়েন, এবং মোস্ট অনারেবল পার্সন, আমরা সবাই মিলে চলুন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করি। আপনাদের সবার শুভ কামনা নিয়ে, আপনাদের সবার ব্লেসিং নিয়ে আজকে অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চারের ফার্স্ট প্রোগ্রাম, ইনঅগ্রাল প্রোগ্রাম প্রি লঞ্চিং ফেজে আপনাদের সবাইকে আমরা পেয়ে সত্যিই গর্বিত, আমরা ধন্য। প্রত্যেকটা মানুষকে আজকে এখানে পেয়ে, প্রত্যেকটা অনারেবল গেস্ট, প্রত্যেকে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন প্রফেশনে থাকার পরেও আপনারা যারা আজকে এই প্রোগ্রামে এসেছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। এই প্রোগ্রামের শুভ সূচনা আপনাদের সবার আশীর্বাদ নিয়ে এবং ঈশ্বর আল্লাহ যিশু ভগবান সেই সর্বশক্তিমানকে প্রার্থনা করে প্রে করে আজকের অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করলাম। আপনাদের সবার কাছ থেকে একটা জোরে হাততালি এক্সপেক্ট করছি। যত আপনি হালকা হবেন তত আপনি উপরে উঠতে পারবেন, যত ভেতর থেকে জং ছাড়াবেন তত নতুন করে রং লাগাতে পারবেন। আর আজকে নতুন রঙে রঙিন হওয়ার জন্যই তো আমরা সবাই এখানে এসেছি। ইয়েস আর নো?
তো শুনুন, আমরা ন্যাশনাল অ্যান্থেমের মাধ্যমে আজকের প্রোগ্রামটা স্টার্ট করি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা এখন এমন একজন পার্সোনালিটিকে ইনভাইট করব যিনি এন্টার ইস্টার্ন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ডাইনামিক পার্সোনালিটি, ডাইনামিক স্পিকার, অ্যাচিভার, ক্রিয়েটার। আজকে অফিসিয়ালি আওয়ার অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল পিপিটি আপনাদের সামনে প্রেজেন্ট হতে চলেছে। কারণ মার্কেটে আমরা একদম প্রপার নলেজ নিয়ে প্রপার সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটা লোককে আমরা আপডেট করব, প্রমোট করব। এবার এটা করার জন্য একজন প্রপার পার্সোনালিটি দরকার। This time to give the PPT presentation আপনাদের সকলের সামনে Mr. Joynaluddin Mondol, ডাইনামিক লিডার, ডাইনামিক পার্সোনালিটি মিস্টার জয়নালউদ্দিন মন্ডল। हेलो चेक चेक चेक। खोल दो पंख मेरी कहता है परिंदा, खोल दो पंख मेरी कहता है परिंदा, अभी और उड़ान बाकी है, जमीन नहीं है मंजिल मेरी, अभी तो पूरा आसमान बाकी है। क्योंकि आने वाला कल को ऐसा बहुत ही मंच मिलेगा जहां पर मैं नहीं होऊंगा, लेकिन आप लोग यहीं पर खड़े होंगे और हजारों लोगों की ताली रहेगा। सही है सर? नो। घोड़ा घोड़सवार को चलाता है या घोड़सवार घोड़ा को चलाता है? आप सोचो कि आप घोड़े में बैठे हो, टुकड़ुक 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 टुकड़ुक, चलो चलो, टुकड़ुक 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 टुकड़ुक। सामने गड्ढा आया, घोड़े को क्या बोल रहे हो? चम। घोड़ा ने क्या किया? चम किया, यानी राइडर हॉर्स को चला रहे, राइट? अभी फिर चला रहे, फिर चला रहे, चलाते चलाते कैसे चला रहे? टुकड़ुक टुकड़ुक, क्या हुआ? टुकड़ुक 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 टुकड़ुक, गड्ढा आया, क्या करेगा? अरे जोर से, फिर चला रहे, टुकड़ुक 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 टुकड़ुक, क्या हो रहा है? फिर गड्ढा आया, क्या करेगा? माय डियर फ्रेंड, अभी घोड़ा घोड़सवार जो है थक गया, सो गया, अभी घोड़ा चला रहा है, टुकड़ुक 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 टुकड़ुक, गड्ढा आया, राइडर ने नहीं बोला जम, लेकिन घोड़ा ने क्या किया? घोड़ा ने क्या किया? क्योंकि अभी कौन चला रहा है? घोड़ा नहीं, अभी घोड़ा खुद को चला रहा है, अभी हॉर्स राइडिंग कर रहा है। क्योंकि ये है कंसिस्टेंसी। कंसिस्टेंसी आपको इस जगह लेके जाता है, जब आप चुपचाप रहोगे फिर भी आप काम बनते रहेगा। सही है सर? नो। पैटर्न बदलना है आज लाइफ का। आज क्या है? लाइफ का पैटर्न बदलना है। और कंपनी मिशन एंड विजन, दिस इज अवर सर्टिफिकेट्स, आवर फर्स्ट पैकेज एंड फर्स्ट प्रोडक्ट एंड পিউরিটি ফ্লো ট্রাফিল ওয়াটার পিউরিফায়ার। এই কার্ডটা এমন একটা কার্ড, যে কার্ডটা আপনার বাড়িতে দিলে 20 to 30% আপনার বাড়ির ইলেকট্রিক বিল সেভ হবে, অর্থাৎ ইলেকট্রিক এনার্জি সেভ হবে। और সেকেন্ড প্রোডাক্ট পাওয়ার ক্রাফট। প্রোডাক্ট নিলে অটোমেটিক্যালি আপনার একটা আইডি বেরোবে, আর আইডি মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটরশিপ। ফিউচার যা প্রোডাক্ট আসবে তার প্রত্যেকটা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর তৈরি হচ্ছেন আপনি এই কোম্পানি। টাকা দিন, প্রোডাক্ট নিন, দ্যাটস ইট। মানে মুদ্রা কথা হচ্ছে 10% আপনার কি হবে? ওয়েলকাম বোনাস। যে প্যাকেজেই আপনি আসুন। আর ইউ ক্লিয়ার? ম্যাচিং ইনকাম এই ইন্ডিয়াতে প্রথম কোন কোম্পানি যারা 20% বিবির উপরে ম্যাচিং দিচ্ছে। লেভেল বোনাস সাপোজ 2, 4, 8, এটা তো 3টে লেভেল। এই 3টে লেভেলে যা ব্যবসা হবে, একদিক হোক আর দুদিক হোক, তার উপর থেকে পার জয়নিং এর উপরে 40 রুপিস করে আপনি পাবেন। 1% অফ কোম্পানির টোটাল টার্নওভার উইল বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য অ্যাচিভার্স। আজকে এই মঞ্চ থেকে বাজে কথা বলবো না। আমার কিছু যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার ফ্যামিলি যে আনন্দে ছিল, যে জায়গাটা অ্যাচিভ করেছিল, যে এক্সপেন্সেস গুলো তার লাইফে ছিল তাদের, সেটা কিন্তু তাদের জন্য অফ হবে না। কারণ এখানে আমি যদি না থাকি, আমি জানি আমার সঙ্গে হাজার মানুষ আছে, আমার সঙ্গে কাজ করছে আমার হাটলায়, যারা কিন্তু কাজ করবে এবং তারা কিন্তু আমার ফ্যামিলি যে ইনকামটা ছিল সেই ইনকাম আমার ফ্যামিলির যাবে এবং তারা সিকিউরিটি লেভেলে দাঁড়িয়ে থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এই প্রি লঞ্চিং ফেজে যারা কিছু না জেনে, না বুঝে, প্রপার প্ল্যানটা অবধি হাতে পায়নি, একটা ব্রোশিয়ার পায়নি, দাদা কিচ্ছু নেই হাতে, শুধু বিশ্বাস, বিলিফ সিস্টেমকে ভর করে ফিল্ডে নেমে গেছিল, তারপরেও এই 6 to 7 উইকের মধ্যে হিস্ট্রিক্যাল পারফরমেন্স করেছে, তাদেরকে রেকগনাইজ করবো তো? ইয়েস আর নো? টপ পারফর্মার অফ দ্য প্রি লঞ্চিং ফেজ কোম্পানির ইনগ্রেশন প্রোগ্রাম, সেখানে অলরেডি এমন কিছু পারফর্মার আছে, বিকজ আমরা যে 500 লোক এই হলে আছি, উই আর অলসো পারফর্মার। কিন্তু আমাদের মধ্যে থেকে যারা সত্যি হিস্ট্রিক্যাল কিছু করেছে অন স্টেজ, আমি তাদেরকে রেকগনাইজ করতে চাই। ফ্যান্টাস্টিক ডাইনামিক পার্সোনালিটি, সুপার অ্যাচিভার, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার আওয়ার কোম্পানি, মিস্টার প্রদীপ প্রামাণিক, প্লিজ কাম অন দ্য স্টেজ। মিস্টার হরিদাস সর্দার, প্লিজ কাম অন দ্য স্টেজ। মিস্টার প্রসেনজিৎ বারিক, প্লিজ স্যার, ওয়েলকাম on the stage. Mr. Sudarshan Das, Madam Priyanka Ghosh, Mr. Pankaj Mondol, Madam Sumitra Das, Rehan Das, please. Hirarani Haldar, Sanjay Mitro, Mr. Subhashish Mitro, please come on the stage. Mr. Pradeep Mondol, please come on the stage. Mr. Sukhdev Maiti, Madam Mithu Maiti,
मिस्टर शंकु माइती सर जबरदस्त तालियों के साथ, लीमा कलिटा फ्रॉम आसाम, मैडम नमिता चुनारी, माधवी चौधरी, मिस्टर जैनालुद्दीन मंडल सर, सरस्वती गुइया फ्रॉम झारखंड, चंदनी माझी। मैं एक बार मंच पे बुलाना चाहता हूँ हमारे दो लाडले वन एंड ओनली डॉक्टर शानू कर्मकार एंड मिस्टर काशीनाथ गायन। फूलेर तोड़ा दिए उत्तरीय दिए हमारे समस्त अचीवारদের सेलिब्रेट করতে বলবো, সমস্ত অ্যাচিভারদের। এবং আমি মঞ্চে ডেকে নেব মিস্টার চন্দন মাঝি স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। মিস্টার চন্দন মাঝি, মিস্টার চন্দন মাঝি, প্লিজ কাম অন দ্য স্টেজ। ইয়েস, ফ্রম সোনারপুর, most senior leader, another leader, Mr. Rajiv Ghoshal. Please come on the stage, Mr. Rajiv Ghoshal, our leader, our achiever, Haran sir, Haran Sarkar. এই যে 20 জন লিডার্স, ওনাদেরকে ফেলিসিটেট করার জন্য প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দেবো। তো আমাদের চোখে এই 20 জনই টোটালি সবাই চ্যাম্পিয়ন। এবার একটা রেজাল্ট অ্যানাউন্সমেন্ট আছে। এই প্রি লঞ্চিং ফেজে আমরা সবাই এখানে উইনার, উই আর অল চ্যাম্পিয়ন। এবং তাদের মধ্যে থেকে যারা স্টেজে জায়গা করে নিয়েছেন, যারা কোম্পানিকে কনফিডেন্স দিয়ে দিয়েছেন, প্ল্যান, প্রোডাক্ট, পে আউট, যাই হোক, অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার, ইস্টার্ন ইন্ডিয়া, এন্টার এশিয়াতে আগামী দিন ঝড় তুলতে চলেছে। যে সমস্ত লিডারদের হাত ধরে তাদের জন্য জোরে হাততালি হয়ে যাক। তো আমাদের কাছে লাস্ট আপডেট অনুযায়ী এই টপ 20 পারফরম্যান্সের মধ্যে থেকে আমরা প্রথম নাম অ্যানাউন্স করতে চলেছি। তো মিস্টার প্রসেনজিৎ বারিক 3 নম্বর পজিশন হোল্ড করেছেন। আরে জোরে হাততালি হয়ে যাক। প্রসেনজিৎ বারিকের নাম যখন বললাম, তাহলে সেকেন্ড কে হয়েছে জানতে হয়। মিস্টার প্রদীপ প্রামাণিক, সেকেন্ড রানার্স আপ। আরে জোরে হাততালি হয়ে যাক, আরে জোরে হাততালি হয়ে যাক। হরিদাস সর্দার প্লিজ আমাদের আজকের এই প্রোগ্রামের টপ 20 1 নম্বর পজিশন হোল্ড করেছেন মিস্টার হরিদাস সর্দার। এবং আপনাদের জানাই পিপিটি আজকে লঞ্চ করলো আর কোম্পানির ফার্স্ট ক্যাপিং অ্যাচিভার মিস্টার হরিদাস সর্দার। উইকলি 75,000। হাততালিতে এত আসছে। মিস্টার প্রদীপ প্রামাণিক and none other than our champion, our first boy. তো আমি আমার এই জাস্ট সম্মানটা তাদের সাথে শেয়ার করে নিতে চাইছি। তো দাদা কাম বন্ধু, দীর্ঘদিনের পথ চলার মানুষ মিস্টার প্রশান্তময় ঘোষকে আমি একটু ওয়েলকাম করব। আরো একজন মানুষ যিনি হচ্ছেন আমার সেও দাদা কাম বন্ধু, মিস্টার সুমন নন্দী স্যার। প্লিজ ওয়েলকাম সুমন দা। মানুষের মন জয় করতে গেলে আগে পেট জয় করতে হয়, আমি একটা জিনিস জানি। তো চলুন আমরা সবাই একটু সিস্টেমেটিক ভাবে হাত ধুয়ে লাঞ্চ করে 45 মিনিটের মধ্যে আমরা সবাই এই হলে আবার কামব্যাক করছি। আমরা আমাদের মধ্যে মোস্ট ভ্যালুয়েবল দুজন রেসপেক্টেড পার্সোনালিটি, ওনাদেরকে একটু ফেলিসিটেট করে ওনাদের থেকে 1 থেকে 2 মিনিট ব্লেসিং ওয়ার্ড শুনতে চাই। হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার তাপস কুমার প্রামাণিক। ওয়ান্স এগেন স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ। তার সাথে আমি ডেকে নেব বিশিষ্ট সমাজসেবী সোশ্যাল ওয়ার্কার সুখেন্দু শেখর হালদার। স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ। তো আমি আমাদের কোম্পানির দুজন ডিরেক্টর ডক্টর শানু কর্মকার এবং মিস্টার কাশীনাথ গায়নকে বলবো ফ্লাওয়ার বোকে দিয়ে, উত্তরীয় দিয়ে দাদাদেরকে ফেলিসিটেট করার জন্য। এবং স্যারেদের থেকে আমরা কিছু ব্লেসিং স্পিচ, ব্লেসিং ওয়ার্ড 1 থেকে 2 মিনিট শুনবো। তো ইয়েস এন্ড নো। তাপস কুমার প্রামাণিক,
এক্স ডেপুটি ডিরেক্টর অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট। স্যারের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এবং তারই সঙ্গে আমি ডেকে নেব আমাদের অ্যানাদার ভ্যালুয়েবল গেস্ট মিস্টার সুখেন্দু শেখর হালদার। সুখেন্দু স্যারকে ফেলিসিটেট করছেন ডক্টর শানু কর্মকার। একটা জোরে হাততালি চাইবো। আজকে এই সভায় আমি নিজে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সত্যি আজকে এই সভা আমাকে খুব আনন্দ প্রদান করেছে, উৎসাহ দিয়েছে এবং আমি নিজে আপ্লুত হয়েছি। অ্যাডভান্স গ্লোবাল এই যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের যে উদ্যম আগামী দিনে সারা ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে যাবে এবং তার সুফল আমরা আপামর জনসাধারণ আমরা পাবো এই আশা রাখছি। আমরা এইভাবে মানুষকে ট্রেন্ড করব যে আজকের 24-এ দাঁড়িয়ে কেউ যদি 25 থেকে 30 সালটা যদি না দেখতে পায় তাহলে তার এই কোম্পানিতে আসা উচিত হবে বলে আমি মনে করি না। কোনো সমস্যার সঙ্গে আপোষ করবেন না প্লিজ। সময়কে সব সময় স্যালুট জানাবেন। মানে এমডি স্যারকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় ওই 11টা পয়েন্ট সবাই যদি একটু করে দেখেন, কম বেশি, আমার নলেজ শেয়ার করতে চাইছি না, ওই 11টা পয়েন্ট দেখলে আমি মনে করি 5 মিনিট সময় লাগবে একটা বাড়িতে একটা করে ফিল্টার যাওয়ার জন্য। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বড় প্রজেক্ট। অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো মোটো। নাম্বার 1, ওই জলটাকে প্রপার ইউটিলাইজ করা, পাইপ লাইনের জলটাকে প্রপার ইউটিলাইজ করা, কোটি কোটি টাকা খরচ করে যেটা করছে সেই জলটা নিয়ে এই ফিল্টারের মাধ্যমে দিয়ে নিচ থেকে যাতে না জল তোলা হয় সেই ব্যবস্থাটা করা। কারণ আগামী 10 বছর পর থেকে দেখতে পাবেন ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের কাছে বস্তা বস্তা টাকা থাকে, কিন্তু এক গ্লাস জল পাওয়া খুব টাফ হয়ে যায়। আমি বেঁচে থাকি আর নাই থাকি মিলিয়ে নেবেন। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, বেস্ট অফ দ্য বেস্ট ফিল্টার, এই ফিল্টারটা আপনারা ব্যবহার করবেন এবং মানুষকে ব্যবহার করার জন্য এগিয়ে নিয়ে যাবেন। শুধু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখন যাকে ডাকতে চলেছি আজকের প্রোগ্রামের ভীষণ বড় একটা ভাইটাল টপিক। আমি নিজে ওনার কাছ থেকে যতবার শুনেছি আমার মনে হচ্ছে উনি যা বলেন, যা নলেজ উনি গ্যাদার করেছেন তার 10% যদি আমরা ফিল্ডে বলতে পারি ইতিহাস রচনা হয়ে যেতে পারে। 10%। সো আমি মঞ্চে ওয়েলকাম করব আমাদের এন্টার টিমের সব থেকে নলেজেবল পারসন, যিনি আমাদের এই প্রোডাক্ট নিয়ে বলার পর কোনো মানুষের কোনো কোয়েশ্চেন থাকতে পারে না। সো ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার সিএন হালদার, চন্দ্রনাথ হালদার। জবরদস্ত তালিयों के साथ সবাই মিলে হাততালি দিয়ে বরণ করে নেব, ওয়েলকাম করে নেব মিস্টার सीएन हालदार, चंद्रनाथ हालदार। जैसे हम लोग बंगला में बोलते हैं जलोबो तरलोंग, लेकिन पानी इतना आसान नहीं है, पानी इतना सहज नहीं है। लोग बोलते हैं ना पानी की तरह सहज। अभी देखिए हमारे पास जो है कि हम कैसे बेनिफिट करेंगे ये मशीन से, क्योंकि ये आपको लगता है फ्री, ये फ्री के साथ भी बहुत कुछ फ्री है। TDS लेवल 500 के नीचे है, इसलिए प्यूरिफायर जितना है उनके ऊपर स्टे ऑर्डर है। ये मेरा नहीं, ग्रीन ट्राइब्यूनल ये केस दर्ज किए हैं सुप्रीम कोर्ट में। हम लोग समझते हैं कि पानी के अंदर आर्सेनिक नहीं होना चाहिए। नहीं सर, आर्सेनिक होना चाहिए, क्योंकि TDS लेवल जो है उसमें 17 मॉलिक्यूल्स है, जिसमें आर्सेनिक 0.02% लगता है पानी को TDS लेवल मेंटेन करने के लिए। 6টা মিনারেলস ছিল, 6টা মিনারেলস খুব প্রয়োজনীয়, যেটা পিউরিফায়ারের মাধ্যমে হয়তো সম্ভব হয় না, কেননা না হলে তার এগেইনস্টে কেস হতো না। इस प्रोग्राम का टोटल मेरे साथ कंधे पे कंधे मिला के जो कोऑपरेशन प्रतिज्ञा ने किया, इसके लिए एक जबरदस्त क्लब होना चाहिए। मिस्टर दिगंत कलिता फ्रॉम आसाम, सर प्लीज कम ऑन द स्टेज। সিফেন স্যার ফ্রম মেঘালয়, একটা জোরে হাততালি চাইবো। মেঘালয় থেকে আমাদের মধ্যে চলে এসেছেন। এবং প্রশান্তময় ঘোষ, প্লিজ স্যার কাম অন দ্য স্টেজ। Are you excited? Are you excited? Are you excited? এটা কেন করলাম, এতক্ষণ যে কথাগুলো আমরা নিয়েছি সেই কথাগুলোকে একটু নামিয়ে দিলাম, কারণ ভেতরে জার্কিং হলে দেখবেন স্টেবিলিটি হতে সুবিধে হয়। আমি জানি আজকে এখানে রেগুলেশন সৃষ্টি হবে। অলরেডি এই ঘরের মধ্যে আমরা যারা উপস্থিত আর আমাদের হাত ধরে যারা বাইরে উপস্থিত হয়ে গেছেন তারা প্রত্যেকে রেগুলেশন সৃষ্টি করে ফেলেছেন। এটা আমার বিশ্বাস, এটা আমাদের প্রত্যেকের বিশ্বাস। এখানে যে কাজটা আমরা করতে এসেছি সেটা হচ্ছে টিম ওয়ার্ক। হোয়াট ইজ টিম? TEAM, টুগেদার এভরিবডি অ্যাচিভ মোর। আমরা প্রত্যেকেই কিন্তু উইনিং সিচুয়েশনে আছি, প্রত্যেকেই আমরা এখান থেকে জিততে পারি, প্রত্যেকেই আমরা এখান থেকে জিতবো, আমাদের সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, এই বিশ্বাসটা আমাদের প্রত্যেকের আছে। কারণ এমন দুটো প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটে কাজ করছি যেখানে প্রত্যেকটা পরিবারের এই দুটো প্রোডাক্ট প্রয়োজন আছে, জল এবং আলো প্রত্যেকের প্রয়োজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার এই টিম গেম সম্বন্ধে বলি। টিম আপনাকে সমস্ত কিছু করে দেবে, কিন্তু লড়তে হবে আপনাকে। সেই সাহসিকতা এবং সেই মানসিকতা যদি আপনার মধ্যে থাকে তবেই কিন্তু আপনি লড়ে বেরিয়ে আসতে পারবেন। কারণ প্রত্যেকটা মানুষ যে
মানুষটা আমার হাত ধরে আসছে সে কিন্তু আমাকে দেখেই স্বপ্নটা পূরণ করবে, তাই এক্সাইটমেন্টটা আমার নিজের মধ্যে থাকতে হবে। যতই আমার টিম গেম হোক, আমার টিম গেম দেখার পরে সে কিন্তু শেষে একান্তে আমার সাথেই বসবে। তাই এই হাত মুঠোয় ভরা 5টা আঙুল, মুঠো খুললেই ফাঁকা, বাইরে থেকে জড়িয়ে থাকে, ভেতরে ভেতরে একা। তাই লড়াইটা আপনাকে নিজেকেই করতে হবে। डॉक्टर ने बोला कि भाई कम से कम यू हैव टू स्टे इन द बेड फॉर द नेक्स्ट 9 months। और अगर मेरे अंदर से इतना जुनून आ रहा है, इतना गर्मी निकल रही है, तो आप लोग तो स्वस्थ है। আচ্ছা, সারাদিন কাজকর্ম করার পর যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখা গেল একদম ক্লান্ত শরীরে খাটের মধ্যে শুয়েছেন, আর সারাদিন ক্লান্তর পর আপনার হঠাৎ করে চোখে প্রচন্ড পরিমাণে ঘুম আসছে। সারাদিন ক্লান্তর পর ন্যাচারালি কি হয়, মানুষের ঘুম পায় তো। আর হঠাৎ সময় দেখছেন আপনি জানলার সামনে এরকম ঠক 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 আওয়াজ হচ্ছে, স্যার কেমন লাগবে? দেখা গেল আপনার ঘুমটা আরো বেশি আসছে আর আওয়াজটা আরো বেড়ে যাচ্ছে, স্যার কেমন লাগবে? তখন রাগ উঠবে তো। তারপর দেখা গেল আওয়াজটা আরো বাড়ছে আর আপনারও তখন ঘুমে আপনি চোখ খুলতে পারছেন না, আর এত রাগ উঠছে আর আওয়াজটাও বন্ধ হচ্ছে না, আর জানলা থেকে প্রতিটা আওয়াজের সাথে একটা করে 500 টাকার নোট আসছে। তখন কেমন লাগবে স্যার? তো সুযোগ, অপরচুনিটি আপনার কাছে আছে, সময়টা কত তাড়াতাড়ি কত ভালোভাবে কাজে লাগাবেন সেটাও কিন্তু আপনার উপরে নির্ভর করছে। আমি রিকোয়েস্ট করব মিস্টার রাজীব সিং, মিস্টার অমিত ঘোষ এবং মিস্টার প্রদীপ বাবুকে একবার এখানে আসার জন্য। প্লিজ এই তিনজনকে আমি আসার জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ। আর বিগ ক্লাপস হয়ে যাক এই তিনজনের জন্য। থ্যাংক ইউ স্যার। এত সুন্দরভাবে সকাল থেকে গলা ফাটিয়ে যে মানুষটা প্রোগ্রাম করছে, এবং এই প্রোগ্রামের টোটাল কাল মানে লাস্ট 3 দিন ধরে প্রোগ্রাম রেডি, হল, খাওয়া দাওয়া, রাত 12টা 1টা পর্যন্ত সমস্ত কিছু পিপিডি এবং সমস্ত কিছু জায়গা থেকে সেই মানুষটা কি ফটো ফ্রেম থেকে বাদ গেলে ভালো লাগে? আমি রিকোয়েস্ট করব মিস্টার সিএমডি স্যারকে ওনাকে ফুলের বুকে এবং উত্তরীয় দিয়ে সম্মান দেওয়ার জন্য। আমাদের কোম্পানির সিইও, যাকে আমরা এতক্ষণ ধরে বিভিন্ন রকম ভূমিকায় দেখছিলাম, এত সিম্পল, এত ডাউন টু আর্থ পার্সোনালিটি, একদম রিয়েলিস্টিক কথা, ইনফরমেটিভ কথা, যেটা আপনার জানা দরকার, যেটা জানলে আপনার কাজে লাগবে, এরকম একজন ভিশনারি পার্সন আমি চাইবো প্রত্যেকে স্ট্যান্ডিং ওভেশনের সাথে সবাই মিলে দাঁড়িয়ে উইদাউট এনি ক্যালকুলেশন, উইথ রেসপেক্ট, সবাই মিলে help me welcome on the stage our financial god, our life changer, legendary personality, achiever, creator, one and only जबरदस्त तालियां के साथ और तालियां के साथ सिटी के साथ डॉक्टर शानू कर्मकार। अरे जोर तालियां। আমি কিন্তু আমার জীবনের প্রথমবার কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর মঞ্চে দাঁড়িয়েছি। এটা এই কারণে বলতে পারছি যে আমি একটা জিনিস বুঝি, যে মেঝেতে বসতে পারে সেই উপরে উঠতে পারে। আজকে এই কোম্পানিটা কেন শুরু হয়েছে এর যদি পার্টটা আমি একটু ক্লিয়ার করি, তাহলে কিন্তু আপনারা কাল থেকে নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য ঝাঁপিয়ে পড়বেন। কোনোদিন মার্কেটে এমন কোনো সিচুয়েশন আমরা ক্রিয়েট করব না যে আজকে আপনার সময় আপনাকে কোনো একটা মানুষ বিশ্বাস করে বলে আপনার কথা রাখতে বা আপনার সম্মান রাখতে সেই প্রোডাক্টটা হয়তো নিয়ে নিয়েছে, কিন্তু যেদিন শুনছে আপনি কোম্পানিতে নেই বা যেদিন শুনছে কোম্পানিটাই নেই, সেদিন কিন্তু আপনার বাড়ির দরজায় হাজির হয়ে যাবে প্রোডাক্টটা রিটার্ন নিয়ে টাকাটা ফেরত দে ভাই। তো আমরা প্রথম পদক্ষেপ যখন নিয়েছি, আমার ব্রেনের মধ্যে একটাই সিস্টেম চালু ছিল যে কোনোদিন যেন এই সিচুয়েশনটা আমাদের কোনো অ্যাডভান্সমেন্ট লিডারের জন্য না হয়। তার জন্য আমরা কি চেষ্টা করেছি, প্রথম কথা হচ্ছে ভ্যালু ফর মানি প্রোডাক্ট। যখনই নেটওয়ার্ক মার্কেটিং এর চিন্তাটা মাথায় এসেছিল, একটাই জিনিস ভেবেছিলাম যে প্রথম কথা প্রোডাক্ট এমন হতে হবে যেটা মার্কেটে কমন প্রোডাক্ট হবে না। যেহেতু আমার কাছে নেটওয়ার্ক মার্কেটিং প্রথম কোম্পানি অ্যাডভান্সমেন্ট, এবং সেটা আমার নিজেরই কোম্পানি, কারণ আমি অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সে এমএসসি পাস, এবং আমি বেসিক্যালি স্কুল প্রজেক্টে দাঁড়িয়ে মঞ্চে অনেক কথা বলেছি, অনেক এইচএম ওরিয়েন্টেশন করিয়েছি, মানে এইচএম টিচারদের নিয়ে যত আছে প্রোগ্রাম, পাশাপাশি অনেক স্কুল টিচারদের নিয়ে প্রোগ্রাম করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু কখনো নেটওয়ার্ক মার্কেটিং করি। তো আজকে যখন নেটওয়ার্ক মার্কেটিং করলাম, মানে এটার জন্য করলাম যে সারা পৃথিবীর নেটওয়ার্কটাকে হিলিয়ে দেওয়ার জন্য করবো। খুব শক্তিশালীর সাথে একজন দুর্বলের কি কখনো লড়াই হয়? সে তো লড়াইয়ের আগেই জিতে যায়। তো অ্যাডভান্সমেন্ট কি হয়েছে? লড়াইয়ের আগে। ধন্যবাদ। अगर इस कंपनी का दिमाग है डॉक्टर शानू कर्मकार, तो दिल कौन है? दिल कौन है? दिल कौन है? Help me welcome on the stage our guru, our mentor, our creator, one and only, the CMD of Advancement Global Venture Private Limited, Mr. Kasinath Jain sir. Please come on the stage. আজকের
প্রতিটা মুহূর্তে। কারণ আমি মাল্টিলেভেল মার্কেটিং করে জীবনের প্রথম রোজগারটা করেছিলাম, জানি একটা ডিডি তুলতে গেলে, একটা জয়নিং আনতে গেলে কতটা কষ্ট হয়, কতটা হেডেক নিতে লাগে। একটা টিম ক্রিয়েট করার পর আজকে এই ঘরে যারা বসে আছে আমি বিশ্বাস করি প্রত্যেকের মধ্যে হাই কোয়ালিটি আছে, হাইলি এক্সপিরিয়েন্স আছে। তারপরে আজকে আমরা কিছু একটা খোঁজার জন্য বা নিজের কেরিয়ারটাকে স্ট্যাবলিশ করার জন্য, বড় একটা কিছু করার জন্য প্রত্যেকের কম বেশি 40, 45, 50, 60 বছর বয়স হয়ে যাওয়ার পরও এখনো কিন্তু আমরা সেই জায়গায় স্টেবল হতে পারিনি। অল ওভার ইন্ডিয়ায় অনেকগুলো প্রায় 18খানা স্টেট থেকে আমাদের বিজনেস পড়ে গেছে এবং 18খানা স্টেটের মধ্যে দিয়ে 2713খানা আইডি অ্যাক্টিভেট হয়ে গেছে, মাত্র 3 মাস এখনো হয়নি। একটা আশ্রমে একজন খুব ভালো স্টুডেন্ট ছিল, সেরা স্টুডেন্ট। তো সেরা স্টুডেন্ট যখন ওই আশ্রমের মধ্যে তার অনেক দিনের শেখা শিক্ষা কমপ্লিট হয়ে গেছে, গুরুদেব বলল শিক্ষা শেষ, তুমি আজকে বাড়ি চলে যাবে, তো যাওয়ার আগে আমি তোমাকে একটা এমন জিনিস উপহার দেবো, এটা আপনি পাবেন। বলছে কি? বলছে একটা আয়না, একটা গিফট দেবে, আয়না। তো বললো ঠিক আছে। বলছে আয়নার বিশেষত্ব কি আছে? বলছে আয়নাটা দিয়ে আপনি যার দিকে ঘোরাবেন সে কেমন চরিত্রের মানুষ, সে কতটা ভালো মানুষ কি খারাপ মানুষ, কি তার মনের মধ্যে চলছে পুরো ধরতে পারবেন। তো বললো খুব ভালো ব্যাপার। তো যখন সকাল হয়ে গেছে গুরুদেবকে প্রণাম করে গুরুদেবকে আয়নাটা গিফট করছে, আয়নাটা নিয়ে চলে যাচ্ছে, তখন মনে মনে ভাবলো যে গুরুর কাছে এতদিন শিক্ষা নিয়েছি, যে আমার গুরু, যার থেকে আমি আমার জীবনটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, গুরুটা কেমন মানুষ একবার দেখি আয়নাটা ঘুরিয়ে। যখন আয়নাটা গুরুর দিকে ঘুরে দেখছে, ওরে বাবা, গুরুদেব এতটা বদমাইশ। মনে মনে ভাবলো যে গুরুর কাছে শিখেছি, গুরু এতটা বাজে মানুষ। ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। ও আস্তে আস্তে যাচ্ছে, দেখছে রাস্তায় একজন রিলেটিভ পিসিমশা আসছে। তো পিসিমশার সাথে কথা বলেছে, বলে পিসিমশার দিকে আয়না ঘুরে দেখছে, ওরে বাবা, আমার পিসিমশা সমাজে এত প্রতিষ্ঠিত মানুষ, সাংসদ, এত বড় লেভেলের মানুষ, এ লোক তো আরো দেখছি আমাদের গুরুর থেকে আরো ভয়ঙ্কর। এই করতে করতে বাড়ি গেছে, বাড়ি গিয়ে দেখছে ওর বাবা বিশিষ্ট সমাজসেবী, খুব ভালো লেভেলের মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, সকলকে হেল্প করে, উপকার করে। বাবার দিকে যখন আয়নাটা ঘুরিয়ে দেখছে, বলছে বাবা, এই যতজন ব্যক্তি দেখেছে তার থেকে বাবা আরো ভয়ঙ্কর খতরনাক মানুষ। ওর মনটা আরো ভেঙে গেছে। আমার মায়ের মতো তো মা হয় না, মায়ের দিকে দেখি, মায়ের দিকে যখন আয়নাটা ঘুরিয়ে দেখছে, মা তো আরো ভয়ঙ্কর। ও মনে মনে চিন্তা করছে, না এই আয়নাটা রাখা যাবে না। ওর মাথার মধ্যে সবসময় বাজে একটা ক্যালকুলেশন হচ্ছে। গুরুদেবের কাছে চলে গেছে, বলছে গুরুদেব এই আয়নাটা আপনি রেখে দিন। বলছে কেন? বলছে গুরুদেব এই ঘটনা দেখছি। বলছে বাবা, একবার আয়নাটা নিজের দিকে ঘুরিয়ে দেখো। যখন নিজের দিকে ঘুরিয়ে দেখছে, সব থেকে ওই ছেলেটাই বেশি ভয়ঙ্কর। এটার বলার পিছনে কারণ, এতদিন ধরে আমরা অনেক কিছু করেছি, অনেক কিছু দেখেছি, শুধু আজকের একটাই কথা বলবো, অন্যরা কে কি করছে দেখে লাভ নেই। আয়নাটা আপনারা প্রত্যেকে নিজেদের দিকে ঘুরিয়ে নিন। আমি ঘুরিয়েছি, আমার মিস্টার শানু কর্মকার ঘুরিয়েছে, তাই এই কোম্পানির জন্ম দিয়েছে। আজকের থেকে আপনারা ঘোরান, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের জীবনটা চরম শিখরে চলে যাবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আজকের থেকে আমার কোম্পানির মূল উদ্দেশ্য হবে নিজেরা পরিবর্তন করে নিন, অন্যকে পরিবর্তন করলে হবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, জয়েন উইথ আস। আমাদের কোম্পানির লিডারদের, আমাদের ম্যানেজমেন্টের সমস্ত ইচ্ছে পূরণ হয়, এই প্রে করে আজকের প্রোগ্রাম শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড, মিস্টার বিশ্বনাথ নস্কর, একটা জোরে হাততালি, একটা জোরে স্পিটি হয়ে যায়। গুড আফটারনুন। বেলুন চুপসে গেছে। সিস্টেমেটিক চলে, মর্নিং এর সময় মর্নিং, আফটারনুনের সময় আফটারনুন, ইভিনিং এর সময় ইভিনিং। ওভার এক্সাইটমেন্ট হওয়া ভালো না। তো 1 সেকেন্ড, গুড আফটারনুন। নাম বিশ্বনাথ নস্কর। সত্যিকারে বলতে কি, আমার বাপের 14 পুরুষ, ভাগ্য করে আমরা কেউ জন্মাইনি আজকে এইরকম একটা প্ল্যাটফর্মে আপনাদের মতো এডুকেটেড এবং সাফল্যমণ্ডিত কিছু মানুষের সামনে এই দুটো কথা বলার অধিকার পাবো। বিশ্বাস করুন, আপনাদের জন্য একটা হাততালি দিই এই প্ল্যাটফর্মের জন্য। তো যে দুটো মানুষ যাদের জন্য আজকে আপনাদের সামনে এই বুক ফাটিয়ে কথা বলতে পারছি, দে আর নান আদার দ্যান মাই গুরু, মাই টিচার, এভরিথিং, মিস্টার সুজয় সরকার এন্ড সঞ্জয় নস্কর। একটা ফাটিয়ে দিকে ফাটিয়ে। আমরা জানি এই মুহূর্তে আমাদের ভিতরে একটা যন্ত্রণা হচ্ছে, খিদের যন্ত্রণা। কিসের? খিদের যন্ত্রণা। মাই ডিয়ার ফ্রেন্ডস, একদিন একটা বিড়াল একটা ইঁদুরকে খাবার জন্য এরকম দৌড়াচ্ছে, ছুটছে, বলছে তোকে একটা ধরতে পারলে না, একটা হাড় মাছ সব একসাথে চিবিয়ে খাবো। ছুটতে হঠাৎ ওই মাউসটা গর্তের মধ্যে ঢুকিয়ে আর দুটো গোম নাড়া দিচ্ছে, বলে জীবনে তুমি আমাকে ধরতে পারবে না। বলে কি? আমি বিড়াল,
একবার বেরিয়ে তো সবকিছু খেয়ে নেব। বলছি লাইফে জীবনে তুমি আমাকে ধরতে পারবে না, খাওয়া তো দূরের কথা। বলে কেন কেন ধরতে পারবো না? বলছে তুমি দৌড়াচ্ছ খিদের জ্বালায় আর আমি দৌড়াচ্ছি প্রাণের জ্বালায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, বলুন আজকের খিদের জ্বালা বেশি না প্রাণের জ্বালা বেশি? জোরে জোরে। তো আর কিছুক্ষণ ওয়েট করুন, আমরা সেই প্রাণের জ্বালাটাও জুড়াতে পারবো। একটাই জায়গা আজকে আমরা শিখি, সফল জীবন। ইয়েস আর নো? যে প্ল্যাটফর্মটা আজকে আমরা বসে আছি সফল জীবনের প্ল্যাটফর্ম। তো সফল জীবন কাকে বলে? সফল জীবন কাকে বলবো? এক ছেলে বাবাকে বলছে, বাবা সফল লাইফ কাকে বলে? ও সফল লাইফ, চলো তোমাকে একটু মাঠে নিয়ে গিয়ে ঘুড়ি ওড়াই। বলে সফল লাইফ জানতে চাইলে আমার, তুমি বলছো ঘুড়ি ওড়াবো। আচ্ছা ঠিক আছে চলো না বাবা। তো বাবা কি করলো, মাঠে গিয়ে লাটাই থেকে ঘুড়িটা উড়িয়ে দিল। অনেক দূর ঘুড়ি উঠতে 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 অনেকটা দূর চলে গেল এবং মাঝখানে একটা সুতো রইল। বলছে খোকা তোমার মনে হচ্ছে না এই সুতোটার জন্য ঘুড়িটা আর একটু উপরে উঠতে পারতো না যদি সুতোটা না থাকতো? এসানো ছেলে বলছে হ্যাঁ বাবা আমি তোমাকে বলবো ভাবছিলাম, যদি এই সুতোটা না থাকতো তাহলে ঘুড়িটা আরেকটু উপরে উঠতে পারতো। তখন বাবা বলছে খোকা তুমি এই সুতোটা কেটে দাও। মাই ডিয়ার ফ্রেন্ডস, সুতোটা যেই কেটে গেল তখন ঘুড়িটা একটু উপরে উঠে আস্তে আস্তে মুখ থুবড়ে মাটিতে পড়ল। আজ আমাদের সমাজ ব্যবস্থায় ওই ঘুড়িটা, ওই সুতোটা হচ্ছে আজকের আমাদের বাবা মা, আজকের আমাদের গাইড, আজকের আমাদের অনুশাসন। ইয়েস অর নো? যদি অনুশাসন সত্যিকারের গাইড যদি আপনার লাইফে থাকে তাহলে আপনি একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে সফল লাইফ মেনটেন করতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। আর যদি লাইফ থেকে ওই সুতোটা কেটে যায় তাহলে আপনার জীবনে সাকসেস বলে কিছু আসবে না। আজ সাকসেস পেতে গেলে কি দরকার? কি দরকার? একটা সঠিক প্ল্যাটফর্ম। ইয়েস অর নো? মাল্টি লেভেল মার্কেটিং একটা সঠিক প্ল্যাটফর্ম দরকার। আজকের সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মধ্যে নাম্বার 1 মাল্টি লেভেল মার্কেটিং আওয়ার কোম্পানি অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেড বাই দ্য ফেস। বিকজ আপনার বাড়িতে ছোট বাচ্চাটা যদি স্কুলে ভর্তি করাতে চান আপনি কি খোঁজেন? একটা বেস্ট স্কুল। ইয়েস অর নো? একটা বেস্ট স্কুল খোঁজেন। আর কি শুধু ভালো স্কুল হলে হবে না, ভালো কি চাই? টিচার চাই। ভালো ভালো স্কুল আছে, ভালো টিচার আছে, ভালো স্টুডেন্ট কোথায়? ভালো স্টুডেন্টও থাকতে হবে। ইয়েস অর নো? তাই শুনে নিন মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমার প্ল্যাটফর্মটা সম্পূর্ণরূপে কমপ্লিটলি সাইন্টিফিক প্ল্যাটফর্ম। বিকজ এখানে যে জলটা আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি সেই জল পার্ট অফ কেমিস্ট্রি। ইয়েস অর নো? দ্য পার্ট অফ সায়েন্স। যে পাওয়ার ক্যাপটা আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি দ্যাট ইজ দ্য পার্ট অফ ফিজিক্স। পার মান্থ মিনিমাম 3 লক্ষ টাকা রোজগারের জায়গা আছে, পার্ট অফ ম্যাথামেটিক্স। ইয়েস অর নো? তা ফুলি যে প্ল্যাটফর্মের মধ্যে আমরা সায়েন্স ফুলি পেতে পারি তা সেই প্ল্যাটফর্মটা পৃথিবীর শ্রেষ্ঠ মাল্টি লেভেল মার্কেটিং হতে পারে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? আজ এই প্ল্যাটফর্মে সঠিক প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, সাথে সাথে আমরা কি পেয়েছি? লাটাইটা আছে কিন্তু আমার সিনিয়রের কাছে। আজকে সুজয় সরকারের মতো একটা সিনিয়র আমি পেয়ে গেছি। স্যার আপনি লাটাইটা ধরুন, লাটাইটা ছাড়ুন, আমি ওই নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আমি উঠতে পারবো, আমার এর চেয়ে বেশি কিছু চাই না। আর সুতোটা আমাদের আজকের এই মার্কেটিং এর সুতো কি জানেন? বলবো বলবো আজ এই মাল্টি লেভেল মার্কেটিং এর এই সুতোটা হচ্ছে আমাদের টেরাভিল ওয়াটার বাই ডিয়ার ফ্রেন্ডস। এই টেরাভিল ওয়াটারটা ঘরে ঘরে সুতোর মতো ইউজ করুন, সাফল্য আপনার জীবনে আসবে। নির্দিষ্ট উচ্চতায় গিয়ে আপনিও সফলভাবে জীবন লাভ করতে পারবেন। আমরা কি করি? আমরা বাড়িতে আমাদের বাইরের জগৎটাকে সাজানোর জন্য বাড়িতে একটা 30,000 টাকা দামের খাট নিয়ে আসি। এজন্য আরামে গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে, একটা এসি মেশিন 50,000 টাকা দিয়ে কিনে আনছি শুধু এই বাইরের শরীরটাকে আরাম দেওয়ার জন্য। এসেন না?
বাড়িতে একটা নয়, দুটো তিনটে চারটে মোবাইল ইউজ করছি। ইয়েস না? এটা বাইরের জগৎ। আর ভিতরের জগৎটা যখন পুড়ে ছারখার হয়ে নানা রোগে পচে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই সময় আমরা ভেলোরের কথা চিন্তা করি আর 5 লাখ 10 লাখ 30 লাখ 20 লাখ কিডনি বিক্রি করে দিচ্ছি। ইয়েস অর নো? মাই ডিয়ার ফ্রেন্ডস, শুনে নিন, যেমন 30,000 টাকা 50,000 টাকা খরচা করে বাইরের জগৎ থেকে, বাইরের প্ল্যাটফর্ম থেকে, বাইরের বাড়ি থেকে আপনি সাজাচ্ছেন, ওই বাড়ির মধ্যে ভিতরের ইনার ডেভেলপমেন্ট করার জন্য, ভিতরের জগৎটাকে রোগ মুক্ত করার জন্য ওই সুতো স্বরূপ একটা টেরাফিন ওয়াটার মাত্র 7,500 টাকা দিয়ে আপনার বাড়িতে বসান, দেখবেন নিরোগে সারাটা জীবন সফল লাইফ করে উপরে শিখরে বাঁচতে পারবেন। তো দ্যাটস অল। আমি আর কিছু বলবো না। আমার কমিটমেন্ট, এই প্ল্যাটফর্মে শুধু আমি একা নই, আজকে বীরেশ্বর মাস্টারের মতো একজন হেড মাস্টার মশাইকে কাশিনায়ক গ্যাংসের ইনোভেশনের সাথে এবং হাততালির সাথে একটা জোরে 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 সবাই মিলে হ্যাপি বার্থডে, সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একসাথে তো হরি স্যারকে রেকগনাইজ করার মতো স্পর্ধা আমাদের নেই, সেটা একজনই করতে পারে, রাইট? যেখানে মিনিমাম 2 পেয়ার করে করলে তবে মানুষরা ওখানে উপস্থিত হতে পারবেন। 500 হল জায়গা দিতে পারেনি। সকাল 9:30 হল খুলে দিয়েছে, সন্ধ্যে 7টা পর্যন্ত আমার কোম্পানির একটা ব্যক্তি হল থেকে যায়নি। তার কারণ, আজ ভাবুন তো, কোম্পানির একটা গভর্নমেন্টের জলের প্রোডাক্ট, আমরা যে জলের প্রোডাক্ট বা জল নিয়ে কিনে খাই, ভারতবর্ষের অনেক বড় বড় কোম্পানি টিভিতে অ্যাড দেয়, সবকিছু করে, তাদের ক্ষমতা নেই গভর্নমেন্টের কোনো একটা ডিপার্টমেন্টের লোগো লাগিয়ে ওই প্রোডাক্টটা মার্কেটে ইন্ডোজ করা। হেমামালিনী অ্যাড করছে, সেই অ্যাড থেকে আমরা প্রভাবিত জল খাচ্ছি। আপনি দেখুন তো, বাড়ি থেকে যাচ করে দেখে নিন হেমামালিনীর বাড়িতে ওই জলটা ইউজ করে কিনা। ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাড করে অমিতাভ বচ্চন, উনি ইউজ করে কিনা। আর আমরা সেই অ্যাড থেকে প্রভাবিত হয়ে আমরা ইউজ করছি। আজকের আমাদের কোনো কোম্পানির প্রোডাক্ট না, গভর্নমেন্ট তৈরি করছে। IIT মাদ্রাস, যেখানে প্রোডাক্টের গায়ে লোগো লাগানো আছে, যেখানে IMMT গভর্নমেন্টের ডিপার্টমেন্টের লোগো লাগানো আছে, গভর্নমেন্টের ভারত সরকারের অর্থস্তম্ভ লাগানো আছে, DST ডিপার্টমেন্টের পারমিশন আছে। এই প্রোডাক্টের জল যখন খাবেন, আর আমরা একটা কাঁচের বোতল আপনাদের দিচ্ছি, এই বোতলটা অ্যামাজন ফ্লিপকার্টে যার দাম তার থেকে কম দাম দিয়ে প্যাকেজ করা হচ্ছে, আর গভর্নমেন্টের জলের প্রোডাক্টটা ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে। যখন এই দুটো প্রোডাক্ট, ওই গভর্নমেন্টের জলের প্রোডাক্টটা পুকুরের জল, ড্রেনের জল, কলের জল দেবেন, আর যে জলটা বেরোবে অমৃত। আমি বলছি না, গভর্নমেন্টের প্রোটোকলে অল ওভার ওয়ার্ল্ডে আপনারা দেখতে পাবেন। এই মাসের পরের মাসে, সেপ্টেম্বর মাসের 22 তারিখের মধ্যে, আপনাদের যারা যে কোম্পানি প্ল্যানটা শুনতে এসছেন, বা যারা আমার প্রত্যেকটা ডায়মন্ড লিডার এখানে বসে আছে, সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই প্রোডাক্টটা ডেমনস্ট্রেশন যাবে। এরকম আরো দুটো প্রোডাক্ট, গভর্নমেন্টের প্রোডাক্ট আসতে চলেছেন, গর্ব হবে আপনাদের। এই প্রোডাক্টে যখন পাশের বাড়ি আপনার আত্মীয় স্বজন ইউজ করবে, আর তাদের পরিবার, সন্তান, বাবা মা প্রত্যেকে জলটাকে সুস্থ হবে, তারা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে
গডের কাছে প্রার্থনা করবে, না ইয়েস একটা এমন একটা প্রোডাক্ট আমার পাশের বাড়ি বন্ধু কিংবা ভাই কিংবা দাদা কিংবা ম্যাডাম কিংবা আমার কেউ আত্মীয় দিয়ে গেছে, এই প্রোডাক্টে জল খাওয়ার পর আমার বছরে তো সামথিং 500-600 টাকা খরচা হচ্ছে, 10 থেকে 15 বছর প্রোডাক্টটা চলছে। সত্যি প্রোডাক্টটা বিউটিফুল, কারণ এটা কোনো কোম্পানি বানায়নি, বানিয়েছে ভারত সরকার, যেখানে আইআইটি মাদ্রাস সব থেকে বড় টেকনোলজি, সব থেকে বড় ইনস্টিটিউট, সেখান থেকে প্রোডাক্টটা তৈরি করছে বিভিন্ন স্টুডেন্ট এবং সায়েন্টিস্টরা মিলিয়ে। এই প্রোডাক্টটা ইউএসএ, এই প্রোডাক্টটা লন্ডন, এই প্রোডাক্টটা প্রত্যেকটা শ্যামগিরি ইউকে মিনিস্টার এসে ছুটে তাদের কান্ট্রিতে নিয়ে গেছে। এই প্রোডাক্টটা রামকৃষ্ণ মিশন, স্কুল, কলেজ, ভারতবর্ষের যত বর্ডার আছে প্রত্যেকটা জায়গায় ইউজ হচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, ভারতবর্ষে এত কোটি মানুষ থাকা সত্ত্বেও ঈশ্বর আল্লাহ ভগবান হয়তো আমাদের মতো মানুষের হাত ধরে পাইয়ে দিয়েছে, কারণ যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে পায়। দেখি কি হয়। এটা অ্যাকোয়াগার্ডের না, এটা তোমাদেরটা। এটা হচ্ছে ফিল্টারের। হ্যাঁ, আমাদের আর একটা কই, এটা হচ্ছে অ্যাকোয়াগার্ড। ধরে থাকো তুমি। অ্যাকোয়াগার্ডটা দেখি, কি দেখিনি, প্রথম চেক করছি। আর একটু দাও, বাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি অ্যাকোয়াগার্ড আর হচ্ছে আমাদের যেটা ফিল্টারের, দুটোর মধ্যে যেটা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি আমরা সবাই, তাই তো? তাহলে অ্যাকোয়াগার্ডের কোনো কিছুই কাজ হচ্ছে না, তাহলে আমরা চোখের সামনেই ডেমো সহ দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে কি বুঝতে পারছো তো কোনটাই টাকা বেশি, কোনটাই আমাদের কিভাবে কি করছে আমাদেরকে? একদম সেটাই তো, সামনাসামনি পরীক্ষা হয়ে গেল, তাই তো? এর থেকে আর কিছু বলারই নেই। হাজার 1,500 2,000 টাকার মিনিমাম, তারও বেশি খরচা হয়ে যায়। মানে আয়রন গার্ডটাতে একটা আছেই, সেটাতে একটা খরচা হয়, প্লাস ফিল্টারটাও মানে কি চেঞ্জ করতে হয়, যেখানে আয়রন বেশি সেখানে ঘন ঘন চেঞ্জ করতে হয়। প্লাস হচ্ছে যে আপনার তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে 2 রকমের মানে কি জল হয়, একটা হচ্ছে জল আমরা খাই, আর একটা জল হচ্ছে বাইরে থেকে পাস করে দেয়। তো যেটা পাস করে দেয় সেইগুলোর মধ্যে থেকে কি জল পাস করে দেয়, সেটা তো একটা জল এক্সেস তো চলে যায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, মানে মানে এগুলো পরীক্ষিত যে এগুলো মাটির তলাকার জল আসছে, এসে সেগুলো জল যেগুলো অপচয় হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলছে এবং অনেক রকম আমরা দেখছি, অনেক রকম কথাবার্তা হচ্ছে। তো আমাদের জিনিসটা দেখুন, আমরা যে জিনিসটা দেখাচ্ছি, আমি আর একবার দেখিয়ে দিন পাশাপাশি রেখে, দেখুন কি কালারটা একটু দেখুন, আপনার কাছে কোন কালারটা বলে মনে হচ্ছে আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা পিএইচ ব্যালেন্সটা কতটা। ঠিক আছে, আচ্ছা এই জলটাকে আমরা ফেলে দিচ্ছি। এক সেকেন্ড, মানে একটা হাতে করছি, এই জলটাকে আমরা ফেলে দিই। ফেলে দিলাম, ঠিক আছে। এবার আমরা যে কোনো একটা নামি দামি কোম্পানির, আমার বাড়িতে আছে, আমি কোনো নাম ইউজ করছি না, সেই ফিল্টারের আমি একটা জল নিয়ে আমি টেস্ট করব, আপনাকে আমি দেখাবো, ঠিক আছে। চলুন একটু যাওয়া যাক। তো আমি চলে এসেছি আমার ফিল্টারের কাছে, আমি কোনো নাম ইউজ করছি না, কোন ফিল্টার, ঠিক আছে। দেখুন ফিল্টার আছে, ঠিক আছে। এবার আমি একটা সুইচটা আমি দিচ্ছি আমার ফিল্টারের, ফিল্টারের আওয়াজটা শুরু হলো, দেখুন কিন্তু এই ফিল্টার থেকে কিন্তু জল পড়া শুরু হয়ে গেল, এটাই নিয়ম, জল পড়তে শুরু করবে, এদিকে মেশিনে কিন্তু জল পড়ছে, ঠিক আছে। দেখুন আমি জলটা পড়ছে, এটা এক্সেস জল, কারেন্টও চলছে, জলও বেরোচ্ছে, ঠিক আছে। এবার আমি যদি এটাকে বন্ধ করে দিই, তাহলে কিন্তু জল পড়াটা কিন্তু আস্তে 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 করে বন্ধ হয়ে গেল, এই বন্ধ হয়ে যাচ্ছে।
পড়াটা বন্ধ হয়ে গেল, মানে জল পড়বেই, আস্তে আস্তে করে জল পড়াটা বন্ধ হবে, যেহেতু পাইপের মধ্যে ছিল সেটা জল পড়াটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, ম্যাক্সিমাম জল যেটুকুনি ভরে তার থেকে বেশি ভরা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এটা একটা পড়ছে, এখনো কম বেশি পড়ছে, আস্তে আস্তে করে এটা পড়ছে, তো এটা রেখে দিলাম। এবার দেখা যাক এইখান থেকে আমরা জলটা নিই। সরি, এবার জলটা একটু সুইচটা বন্ধ করে দিই এখানকার। দেখুন জলটা নিলাম, জানি না আপনি কি মনে করছেন, আমি কিন্তু ওই জলটাই নিয়ে এসেছি, আপনাদের সামনে একটু লাইভ টেস্ট করব, একটু দেখুন লক্ষ্য করে অ্যাকচুয়ালি কি জল। দেখুন দেখুন কালারটা দেখুন, ঠিক আছে। তো এই হচ্ছে লাইভ টেস্ট, আপনি বুক ঠুকে যে কোনো মানুষকে কিন্তু লাইভ টেস্ট করতে পারবেন। তো আমাদের এই পিএইচ ব্যালেন্সটা যদি বেশি যদি থাকে তাহলে আমাদের অনেক কিছু জিনিসের উপকারটা পাই। আমি আবার জলটাকে ফেলে দিই। দেখুন আপনার সামনেই কিন্তু আমি আবার ভরছি, জলটা বললাম, এবং যারা নেবেন তাদেরকে কিন্তু লাইভ টেস্ট করেই দেব, যাদেরকে দেওয়া হবে তাদেরকে লাইভ টেস্ট করেই দেওয়া হবে, চিন্তা করতে হবে না। আমি আবার এটাকে দিলাম, দেখুন কালারটা ম্যাচিং করে নিন। এই হচ্ছে ব্যাপার। এর সঙ্গে আমাদের এই একটা বোতল দেওয়া আছে, ডিটক্সিফায়ার ওয়াটারের বোতল, এর মধ্যে কিছু ফ্রুটস দেওয়া আছে। যদি এই জলটা আমরা এর মধ্যে ঢেলেছি, একটু শসা দেওয়া আছে, গাজর দেওয়া আছে, একটু ধনেপাতা, এরকম ধরনের কিছু ফ্রুটস দেওয়া আছে। এটা রাত্রেবেলায় করে রাখলে সকালবেলা যদি আপনি খান তাহলে শরীর থেকে যত রকমের মানে কি আমরা যা খাচ্ছি সবগুলোকে ডিটক্স করে দেবে সকালের মধ্যে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এখান থেকে অ্যালকালাইনের যে মাত্রা, ঠিক আছে। এবার আমি যদি এটাকে বন্ধ করে দিই তাহলে কিন্তু জল পড়াটা কিন্তু আস্তে 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 করে বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে যাচ্ছে, জল পড়াটা বন্ধ হয়ে গেল, মানে জল পড়বেই, আস্তে আস্তে করে জল পড়াটা বন্ধ হবে, যেহেতু পাইপের মধ্যে ছিল সেটা জল পড়াটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, ম্যাক্সিমাম জল যেটুকুনি ভরে তার থেকে বেশি ভরা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এটা একটা পড়ছে, এখনো কম বেশি পড়ছে, আস্তে আস্তে করে এটা পড়ছে, তো এটা রেখে দিলাম। এবার দেখা যাক এইখান থেকে আমরা জলটা নিই। সরি, এবার জলটা একটু সুইচটা বন্ধ করে দিই এখানকার।
দেখুন জলটা নিলাম, জানি না আপনি কি মনে করছেন, আমি কিন্তু ওই জলটাই নিয়ে এসেছি। আপনাদের সামনে একটু লাইভ টেস্ট করব, একটু দেখুন লক্ষ্য করে অ্যাকচুয়ালি কি জল। দেখুন দেখুন কালারটা দেখুন, ঠিক আছে। তো এই হচ্ছে লাইভ টেস্ট। আপনি বুক ঠুকে যে কোনো মানুষকে কিন্তু লাইভ টেস্ট করতে পারবেন। তো আমাদের এই পিএইচ ব্যালেন্সটা যদি বেশি যদি থাকে তাহলে আমাদের অনেক কিছু জিনিসের উপকারটা পাই। আমি আবার জলটাকে ফেলে দিই। দেখুন আপনার সামনেই কিন্তু আমি আবার ভরছি। জলটা বললাম, এবং যারা নেবেন তাদেরকে কিন্তু লাইভ টেস্ট করেই দেব। যাদেরকে দেওয়া হবে তাদেরকে লাইভ টেস্ট করেই দেওয়া হবে, চিন্তা করতে হবে না। আমি আবার এটাকে দিলাম, দেখুন কালারটা ম্যাচিং করে নিন। এই হচ্ছে ব্যাপার। এর সঙ্গে আমাদের একটা বোতল দেওয়া আছে, ডিটক্সিফায়ার ওয়াটারের বোতল। এর মধ্যে কিছু ফ্রুটস দেওয়া আছে। যদি এই জলটা আমরা এর মধ্যে ঢেলেছি, একটু শসা দেওয়া আছে, গাজর দেওয়া আছে, একটু ধনেপাতা, এরকম ধরনের কিছু ফ্রুটস দেওয়া আছে। এটা রাত্রেবেলায় করে রাখলে সকালবেলা যদি আপনি খান তাহলে শরীর থেকে যত রকমের মানে কি আমরা যা খাচ্ছি সবগুলোকে ডিটক্স করে দেবে সকালের মধ্যে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এখান থেকে অ্যালকালাইনের যে মাত্রাটা আছে আরো হাই করে দেবে। তো অ্যালকালাইন বেশি থাকলে তো আমাদের কি কি উপকার হয় সেটা তো আমরা জানি, এটা তো আমরা আলাদা করে বলে দেবো, এবং আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন যে অ্যালকালাইন বেশি থাকলে আমাদের কি উপকারটা হয়। ঠিক আছে। এছাড়াও আমাদের একটা পাওয়ার কার্ড বলে একটা আমাদের আছে, আর একটা প্রোডাক্ট আছে। এই পাওয়ার কার্ডটার এত পরিমাণে কাজ যে আপনি একটু দেখে নিন। এখানে লেখা আছে দেখুন 20,000 আয়ন লেখা আছে, নেগেটিভ আয়ন আছে, এবং 20 থেকে 30% পর্যন্ত ইলেকট্রিক পাওয়ার সেভিং কার্ড, বিল কিন্তু কমাবে। বিশেষত্ব হচ্ছে এটাই যে আমরা সারাদিন কত মোবাইল ব্যবহার করি, কত রকম রাস্তা দিয়ে যাওয়া আসা করি, তার কত রকম পজিটিভ জিনিস মানে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। এছাড়া ঘরে কত রকম মানে 100 জন যদি থাকে তাহলে 100 জনের রেডিয়েশন, টিভি, পাখা, লাইট, মানে স্যাটেলাইটের চ্যানেল বা বিভিন্ন রকম গ্যাজেট বা বাইরের মাথার ওপর দিয়ে কত রকমের কারেন্টের হোক বা কত রকমের মানে রেডিয়েশন আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, আমাদের বাড়ির সকলেরই কিন্তু ক্ষতি হয়। এবং এই রেডিয়েশন থাকলে কিন্তু মাথা ব্যথা করা, শরীরে নানা রকম প্রবলেম হয়। এর কিন্তু কোনো ওষুধ নেই। এটা যদি এনসিপির পাশে যদি লাগিয়ে রাখতে পারেন তাহলে সব থেকে বড় কথা হচ্ছে আপনি যখন বাড়িতে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে মনে ঘুমান, সকালবেলায় কিন্তু আপনার শরীর থেকে সমস্ত পজিটিভ জিনিসগুলো কিন্তু বেরিয়ে এই কার্ডের মধ্যে চলে আসবে। এটার ফার্স্ট কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে আপনার ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে কিন্তু আপনি মুক্ত পাবেন, বাড়ির ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে মুক্তি পাবেন। 3 নম্বর কাজ হচ্ছে ইলেকট্রিকের বিল কমাবে 20 থেকে 30%, কিন্তু আমরা দেখেছি 30 থেকে প্রায় 40% পর্যন্ত
ইলেকট্রিকের পাওয়ার কাট সেভিং হয়। আমাদের এই দুটো প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু। আমাদের দুটো প্রোডাক্ট দুর্দান্ত লেভেলে এবং দারুণ কাজ করছে। আমি আপনাদেরকে এইটুকুনি বলবো, যারা ব্যবহার করছেন প্রত্যেকে লাইভ করুন এবং প্রত্যেককে দেখুন এবং প্রত্যেকে ইউজ করে দেখুন। আশা করছি আপনারা দারুণ উপকার পাবেন। থ্যাংক ইউ। করে দেখলাম আমার সুগারটা 93 ফাস্টিং, যার ফলে আমি নিজের থেকে খুবই প্লিজড। আর আমি যদিও কাউকে আর বলিনি, জাস্ট সুজাউদ্দিন বাবু এসে বলছে আচ্ছা আপনি কেমন আছেন, কথা প্রসঙ্গে আমি বলে ফেললাম। একজন ভদ্রমহিলাও এখানে আছেন, এইরকম ধরনের সরকারি একটা প্রোগ্রাম করেন, তাদের সাক্ষাৎ। তাতে করে আমি এই জলটার যে কি উপকারিতা আর এই ডিটক্স বোতলটার যে কি উপকারিতা আমি নিজে থেকে এত অনুভব করেছি, যেটা হয়তো বললে বিশ্বাস করবেন কিনা জানি না, ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। আমি দীর্ঘ 21 বছরের ফল পেয়েছি এই মাত্র 10 দিনের মাধ্যমে। দাদা সুগার লেভেলটা একটু বলুন, কত ছিল আর এখন বর্তমান কত? আমার ছিল 275। আর তারপরে এটা প্রায় 1.5 মাস আগের কথা বলছি, 275। এরকম 1.5 মাস কি আনুমানিক 10 দিন কম বেশি। ঠিক আছে। তা আমি লাস্ট 3 দিন আগের কথা বলছি, সুগারটা হয়েছে 93, 93% নেমে এসছে। হ্যাঁ 93-তে নেমে এসছে। আমি বলবো মনের দিক দিয়ে খুবই ফ্রি। দাদা আপনার বাড়িটা কোথায় আরেকবার বলুন? সাগর, দক্ষিণ 24 পরগনা সাগর মন্দিরতলা বাড়ি, নামটা মনোরঞ্জন মান্না। দাদার জন্য একটু হাততালি হবে, প্রত্যেকে অনুরোধ করবো, প্রত্যেকে। যাক ভিডিওটা বানানো হলো, এটা প্রমাণ। এখানে নতুন কে আছে? আপনি আছেন। আপনি এই বোতলটা কি দেখুন তো, সিলভার আছে কিনা? হ্যাঁ সিলভার, আপনি খুলুন। কাকু জায়গাটা হাততালি হোক। এই জলটা এখানে দিন। এই বোতলটা আমাদের কোম্পানি, আমাদের গভর্নমেন্টের প্রোডাক্টের জল এখানে বোতল করে আনা আছে। বিশ্বাস করেন কি সবাই? তাহলে আমাকে একটু মধ্যে ফিল্টার করে নিতে হবে, কারণ কাজ করার জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের ফিল্টারের জল। আমি এখানে লিটমাস ইন্ডিকেটর রেখেছি। লিটমাস ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর কি ইন্ডিকেট করে? কি লেখা আছে? লিটমাস সলিউশন আছে না? আছে না লিটমাস সলিউশন? এই লিটমাস সলিউশন কি করে? আমরা ছোটবেলা পড়েছি। এরা কি ইন্ডিকেট করবে? অ্যাসিড আর ক্ষার। অ্যাসিডকে নির্দেশ করে, এ হচ্ছে অ্যাসিড, এ হচ্ছে ক্ষার। কিছু ক্রাইটেরিয়া আছে এখানে, সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি আপনাকে, দেখে নেবেন। এই হচ্ছে ইন্ডিকেটর রেঞ্জ। আমি এক্ষুনি দেখাচ্ছিলাম না অ্যাসিড আর ক্ষার, দেখাচ্ছিলাম তো? দেখবেন কোনটার সাথে মিলে যায়, সেটা ধরুন। দেখুন আমি দিচ্ছি। এখানে কয়েক ফোঁটা দিয়ে দিলাম, এখানে কয়েক ফোঁটা দিয়ে দিলাম। জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা কোন কালার দিকে আছে? নীল কালার দিকে না এই কালারের দিকে আছে কিনা? একটু দিক, এটা একটু দেখ। দেখুন স্যার, দেখা যাচ্ছে এই রেঞ্জের দিকে? এই দিকটা হচ্ছে আপনার অ্যালকালাইন। দেখুন অ্যালকালাইন কালার, আমাদের গভর্নমেন্টের প্রোডাক্টের জল অ্যালকালাইন। জল অপটিক্যাল কোম্পানি অ্যাসিড জল বিজ্ঞান সব অ্যাসিড। ঠিক করুন আপনি। অ্যাসিড জল খাবেন না অ্যালকালাইন জল খাবেন? আজ থেকে শরীর আপনার, জীবন আপনার, কেরিয়ার আপনার। যদি মাইন্ডেড ফ্রেন্ডস প্লিজ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ দাদা জন্য বিজ্ঞান সব। আজকে যদি অ্যালকালাইন জল খেতে হয়, আজকের থেকে কি সিদ্ধান্ত নিন। মনে করুন এটা মেডিকেটেড প্রোডাক্ট, আমার শরীরের চেকআপের জন্য এই খরচাটা হবে। আজকে আমি একটা মেডিকেটেড ওয়াটার বোতল নিয়ে যাবো,
আর গভর্নমেন্টের এই প্রোডাক্টটা ফিরে নিয়ে যাবো। তো উই আর রেডি? আর ইউ রেডি? এখন যে মানুষটাকে আমি ডেকে নেব শুধু কোম্পানির বেস্ট অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে পাওয়ার কার্ড, অর্থাৎ সেভ এনার্জি সেভ পাওয়ার এনার্জি সেভার কার্ড, ঠিক এটিএম কার্ডের মতো দেখতে প্রোডাক্টটা। লাইক আপ এটিএম, এতে 20,000 নেগেটিভ আয়ন আছে। যেমন এটিএম কার্ডে 5-6,000 নেগেটিভ আয়ন থাকে, যার ফলে ওই এটিএম কার্ড থেকে মেশিনে পাঞ্চ করলে টাকা বেরোয় সেন্সরের মাধ্যমে। তদ্রুপ এখানে 20,000 নেগেটিভ আয়ন আছে। এই নেগেটিভ আয়নের কাজটা হচ্ছে, আমি যখন প্লাগ মিটার আমাদের বোর্ড থেকে, মানে মিটার থেকে যে মেন বোর্ড যে ভোল্টেজ আনছি, দেখুন এখানে কতটা ভোল্টেজ দেখাচ্ছে, কত 161 মানে ফ্লেক্সিবল চেঞ্জ হচ্ছে, 62 160-62 মধ্যে থাকছে, মানে এটা তো 220 লাইন। এই যে চেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন, আপ ডাউন করছে, এটা হচ্ছে বিভব পার্থক্য। 178 দেখতে পাচ্ছেন তো, কম বেশি হবে। এবার দেখুন এই কার্ডটা দেওয়ার ফলে আপনার বিভব পার্থক্যটা কতটা কমছে, ভোল্টেজটা কত হলো, 100 কাছাকাছি, 106, 9, 7, 12, অর্থাৎ প্রায় 40 থেকে 50% আপনার ভোল্টেজটা কমে যাচ্ছে। ভোল্টেজ কমার জন্য আপনার বাড়িতে তড়িৎ প্রবাহ কিন্তু ঠিক আছে। দেখুন এই যে ভোল্টেজটা দেখুন এখন কত এসছে, 112 তো, এই 112 হলে কিন্তু আপনার বাড়িতে টোটাল যে তড়িৎ প্রবাহ হচ্ছে তাতে আপনার হ্যালো বুঝতে পারছেন তো, অর্থাৎ আপনার এই যে বাড়িতে এখন চলছে 113 কার্ডটা দেওয়ার ফলে। এবার কার্ডটা সরিয়ে নিচ্ছি, দেখুন 182, আবার কার্ড দিচ্ছি, দেখুন আবার সেই 110, 12, 14, 15, ঠিক আছে। এ কি করছে, এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে তারের মধ্যে দিয়ে, সেই তড়িৎ যখন ফ্যানের মধ্যে যাচ্ছে তখন যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। একই তড়িৎ যখন বাল্ব জ্বলছে তখন এই বাল্বের মধ্যে তাপ শক্তি এবং আলো শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিছু পরিমাণ তড়িৎ আপনার এই বোর্ড দিয়ে বা বিভিন্ন লিকেজের মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে পরিণত হচ্ছে, অর্থাৎ একটা রেতে পরিণত হচ্ছে। সেই রেটা বেরিয়ে আসছে আমাদের টোটাল পৃথিবীর মধ্যে চলে যাচ্ছে। তাহলে এই যে নষ্ট হচ্ছে যে তড়িৎটা, সেই তড়িৎটা এই কাজ কি করছে, আটকে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। ফলে আপনার যে পরিমাণ তড়িৎটা নষ্ট হচ্ছিল, সেই কাঠ কি করলো, পুরো নেগেটিভ আয়ন তার সময় কাজ করে কি পজিটিভ আয়নকে আটকে দেয়। আর তার মধ্যে যে তড়িৎ আসে মানে পজিটিভ আয়ন আসছে, পজিটিভ মানে প্রোটন আসছে, আর এর ভিতরে যে 20,000 নেগেটিভ আয়ন আছে প্রোটন কি করছে, একদম ধরে আটকে দিচ্ছে। অর্থাৎ আপনার যেটাকে বাইরে বেরোতে দিচ্ছে না, হ্যাঁ রেডিয়েশনটা বন্ধ হয়ে গেল, ফলে আপনার তড়িৎটা পড়ছে না। সেই তড়িৎটা না পড়ার জন্য আমরা ইলেকট্রিক বিলটা কম হচ্ছে। দ্বিতীয়ত আপনার বাড়িতে বর্জ্যপাতের সময় যে প্রচুর পরিমাণ পজিটিভ আয়ন তৈরি হয়, হ্যাঁ, এবং পৃথিবীতে যে নেগেটিভ টোটালটা যে তড়িৎ প্রবাহটা হয় বর্জ্যপাতের সময়, সেটাকে পুরো আটকে দেবে। ফলে আপনার বাড়িতে যে ইলেকট্রনিক্স গুডস গুলো থাকবে, সেই ইলেকট্রনিক গুডস গুলো খুব ভালো থাকবে, বর্জ্যপাতের জন্য কোনো নষ্ট হবে না। এছাড়া প্রচুর পরিমাণ আমাদের মোবাইল, তারপরে আপনার ফ্রিজ, তারপরে টিভি, মানে রেগুলার প্রচুর পরিমাণে রেডিয়েশন বেরোয়, যার জন্য আমাদের চোখে বা আমাদের ব্রেনে অনেক এফেক্ট করে। সেক্ষেত্রেও আমাদের এই কার্ডটা কিন্তু আপনাদেরকে ওই সব
নেগেটিভ যে ঘটনাগুলো ঘটছে তাদেরকে আটকে দিয়ে আমাদেরকে অনেক সুস্থ রাখবে। কোম্পানির নাম অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার মার্কেটিং প্রাইভেট লিমিটেড, দ্য বেস্ট কোম্পানি and best product, monopoly product. So that's all. নমস্কার বন্ধুরা, আমার নাম সুদর্শন দাস, আমি কলকাতা থেকে বিলং করি। আজকে অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের একজন মেম্বার আমি। আজকে নেই করে 3 থেকে 4 মাস ধরে কাজটা করছি। তো বেসিক্যালি আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে, আমরা সবসময় প্রথমেই বলি যে রেক্সেলিং মার্কেটিং বা এমএলএম মার্কেটিং এ যে আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো আপনি প্রথমে ইউজ করুন, করে যদি ভালো লাগে তাহলে 2-4টে মানুষকে বলবেন। তার জন্য একটা ফেথফুলি ইনকাম থাকে, যেটা হাই লেভেলের ইনকাম, যেটা আমি অলরেডি করছি, হয়তো আজীবন ধরেই করব। তো বেসিক্যালি প্রথমে যে প্রোডাক্টটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে একটা ওয়াটার পিউরিফায়ার, যেটা আমাদের গভর্নমেন্টের লোগো দেওয়া আছে। এই প্রোডাক্টটা ইউজ করে আমার বাড়ির লোক প্লাস আমি প্রচুর উপকৃত পেয়েছি। মানে গ্যাস অম্বল থেকে যা যা প্রবলেম ছিল পুরো কেটে গেছে বলবো না, মোটামুটি কেটে গেছে। দেন এটা আরেকটা প্রোডাক্ট ছিল, যেটা হচ্ছে ইলেকট্রিকের প্রোডাক্ট, যেটা নিয়ে আমার বাড়ির লোক কিন্তু একটু নেগেটিভই ছিল যে আলটিমেটলি কমবে কিনা ইলেকট্রিকের বিল, কারণ ওখানে আমরা দেখাচ্ছি সার্টিফিকেট, কারণ বাড়ির লোক তো সার্টিফিকেটও বেশি বোঝে না, মুখের কথাটাই বেশি বিশ্বাস করে। বাবা মা অনেকবারই বলছিল যে এই প্রোডাক্টটাকে ইউজ করলে সত্যি কি আমাদের বাড়ি বিল কমবে। আমি বলেছি গ্যারান্টি সহকারে বলছি আমাদের প্রোডাক্ট সবকটাই ভালো, কারণ আমার কোম্পানির উপর প্রচুর বিশ্বাস আছে। একবার প্রোডাক্টটা আমি ইউজ করে দেখি। তো পাওয়ার ক্রাফটটা নিয়ে আসার পর আমি কি করলাম, আমাদের যে এমসিবি আছে এমসিবিতে লাগিয়ে দিলাম। লাগানোর পর মোটামুটি যেহেতু আমরা থাকি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তো আমাদের 3 মাস অন্তর বিল আসে। এই প্রোডাক্টটা যখন লাগানোর পরে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস আমি ওয়েট করলাম। করার পর আমার যে গতবারের যে প্রথমে যে বিলটা এসেছিল আর কি, যে গতবারের বিলটা এসেছিল সেই বিলটার সাথে আমি ট্যালি করলাম। কারণ প্রথমে যে বিলটা আমার এসেছিল সেই বিলটা মোটামুটি অনেক টাকা বেশি বিল এসেছিল, মানে বাবা আমার ভুরু কুচকে গেছে এরকম একটা ব্যাপার। ও আমার প্রায় 18 প্লাস মানে 19,000 প্লাস টাকা বিল এসেছিল। যেহেতু আমাদের 2খানা মিটার, সেই 2খানা মিটারের জন্য বিলটা অনেক বেশি এসেছিল, কারণ অনেকগুলোই এসি চলে, মোটামুটি পাখা চলে। বাট তারপরে বাবা মা মানে একটু ভুরু কোচকা ছিল যে কি হবে, কিন্তু অত্যন্ত গরম ছিল, এসি তো চালাতেই হবে। তো আমাদের বাড়ি প্রথম যে বিলটা এসেছিল প্রথম পিরিয়ডে, সেই বিলে যেটা হয়ে গেছে এই জন্য খুব দুঃখিত ছিলাম বাড়িতেও, যে আমার পাওয়ার কাপটা এবার আমি তারপর লাগিয়েছিলাম বিলটা আসার পর। যখন লাগালাম তার 3 মাস পরে যে রেজাল্ট আমি পেয়েছি, এখন যে বিলটা আমার এসছে আর কি, যে বিলের প্রমাণটা আমি আপনাদের দেখাবো, সেই বিলে নিয়ার অ্যাবাউট 38% পর্যন্ত আমার লাভ এসছে। আমার বাড়িতে মিনিমাম 7 থেকে 8,000 টাকার মতো বিল কম এসছে, সেটা আমি আপনাদের সাথে লাইভ দেখাবো। আমার কোম্পানির প্রোডাক্ট যে এতটাই ভালো, আমি গর্ববোধ করছি যে আমি অ্যাডভান্সমেন্ট গ্লোবাল ভেঞ্চারের একজন মেম্বার। আমি গর্ববোধ করছি যে এরকম আমাদের যে কোম্পানির ম্যানেজমেন্ট, আমি তাদেরকে মানে কি বলবো না, মন থেকে মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো দেন আমি আমার প্রোডাক্টে মানে আমার প্রোডাক্ট লাগানোর পর যে আমি রেজাল্টটা পেয়েছি, সেই বিলটা আপনাদের সামনে দেখাচ্ছি। বিলটা আপনারা ট্যালি করে দেখুন যে সত্যি কতটা কমতে পারে বা কতটা কমেছে। আপনাদের মনের মধ্যে বিশ্বাস আসবে, আপনাদের মনের মধ্যে আশা আসবে, আপনাদের বাড়িতে অনেক টাকা সেভিংস হবে, যেটা আপনারা যদি হিসাব করে দেখেন যে 10 বছর যদি এই জায়গাটা সেভিংস হয়, আমার বাড়িতে কত টাকা আসতে পারে। প্রোডাক্টের দাম অনেকটাই কম আছে, এটা ইউজ করুন আপনারা। এবার আমি আপনাদের বিলটা দেখাই, 2টো বিল নিয়ে আপনাদের ট্যালি করে দেখাই যে কি লাভ আছে। হ্যাঁ, তো বন্ধুরা আমার বিলটা নিয়ে চলে এসেছি, বাড়ির বিলটা। তো বেসিক্যালি আমার বিলের যে নাম্বার হয়, মানে আইডি নাম্বার যে কোনো একটা দেখালেই হয়, সবকটাই আলাদা হয়। যেমন এইটার আইডি নাম্বার আছে 745 আর এটাতে আছে 174। যেহেতু বিলটা আগের বারের, সেই জন্য একটু পুরানো মতো লাগছে। তো বেসিক্যালি যে বিলটা এসছে, যেহেতু এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ডেট দেওয়া আছে, তাহলে এটা তার আগের 3 মাসের বিল। মানে এটা বিলটা এসছে অ্যাকচুয়ালি মে, জুন, জুলাইয়ের বিলটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ধরে দিতে হয়। তা সেই হিসাবে বিল এসছে। তাহলে মে, জুন, জুলাই কত বিল এসছে আমাদের? 3,181, 3,184, 3,184, 3 মাসে 3টে বিল। দেন এটারও সেম একই হবে, মে, জুন, জুলাইয়ের বিল, যেটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ধরে দিতে হবে। তো এটাতে কি দেওয়া আছে? 3,331, 3,332, 3,332। তাহলে 2টো টোটাল বিল এসছে। এই 2টো যে বিল এসছে, এই তাহলে 2টো বিল মিলিয়ে টোটাল কত হয়েছে? তাহলে প্রথম যে বিলটা আছে আমাদের এখানে, যেমন আমি খাতাতে করে নিয়েছি হিসাবটা দেখানোর জন্য আপনাদেরকে। প্রথম যেটা এসছে ইয়ে 3,181, 3,184 যেভাবে এসছে আর কি টোটাল বিল। তাহলে এসছে কত? যেটা হচ্ছে 45 আইডি নাম্বার, মিনস হচ্ছে এটা 45 আইডি নাম্বারে কত হয়েছে তাহলে? 9,549 টাকা। টোটালটা করে আপনাদের দেখিয়ে দিলাম। দেন যে এইটা এসছে,
এর যে ইউনিটটা এসছে সেটা তাহলে কত এসছে একটু দেখে নিন। 3331 করে যেটা এসছে, 3331 করে যদি হয় তাহলে 9995। তাহলে দুটো মিলিয়ে টোটাল কত বিল এসছে? 19,544। তাহলে আগের বারে যে বিলটা এসছে আমার 19,544 টাকার টোটাল বিল এসছে, যেটা কিনা প্রপার গরমের মধ্যে এসি চলেছে, ফ্যান চলেছে, সেই জন্য আমাদের বাড়ি এই বিলটা এসছে। তাহলে এই বিলটা আসার পর আমি যেহেতু সবাইকে কমিটমেন্ট করেছিলাম যে প্রোডাক্ট নিজে ইউজ না করে লোককে বেশিরভাগটা বলতে কেমন এটা লাগে, তাহলে আমি কিন্তু ইউজ করছিলাম। বাট ইউজ করলে কি হবে, 3 মাস না হলে তো আমি কোনো রেজাল্ট দেখাতে পারছিলাম না। সেই 3 মাসের ওয়েট করছিলাম। এই 3 মাস পরে যে আমার রেজাল্টটা চলে এসছে, জাস্ট আমি পাওয়ার কাপটা ব্যবহার করার পর সেই রেজাল্টটা আপনাদের চোখের সামনে দেখাবো বলেই এই ভিডিওটা বানালাম। এটা একটু লেট হয়ে গেল, তার কারণ আমার আপলোড করতে দেরি হলো। এটা হচ্ছে এই আমাদের পাওয়ার ক্রাফট। এই পাওয়ার কাপটা ইউজ করার জন্য নেই, বিকজ আমার এমসিবিতে লাগিয়ে রেখেছি, নেই, জাস্ট খালি বক্সটা রেখে দিয়েছি। তো সেই জন্য যে পরের যে বিলটা এলো আর কি, যেটা কিনা রানিং আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের বিল, সেটাও সেম একই দেখায়। যেহেতু আগের বারে আপনারা নাম্বারটা দেখে নিয়েছেন, ওই লাস্টে 745, দেন এটা হচ্ছে 174, মানে এই সেম বিল পাশাপাশি রেখেছি আমি। এই যে 754 আর 174, তাহলে এই সেম বিলটাই দেখাচ্ছি। এইবারে যেহেতু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের বিল, তাহলে আমাদের দিতে হবে কবে? তারপরে 3 মাস ধরে, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি দিতে হবে, কারণ অক্টোবর অব্দি যেহেতু বিল এসছে আমার। তাহলে এবার যে নতুন বিলটা এসছে, সেই বিলটা একটু দেখে নিন, যে চমকে দেওয়ার মতো পাওয়ার ক্রাফটের রেজাল্ট আমাদের কাছে হাতের মধ্যে চলে এসছে। সেটা হচ্ছে, দেখুন তাহলে কত এসছে। 8/11/2024, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 2025 অব্দি কত এসছে? 1368, 1367, 1367। দেন যেটা আরেকটা মিটারের বিল, যেহেতু আমাদের বাড়িতে দুটো মিটার প্রথমেই বলেছি, তাহলে ওটাতে কত? সেম নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস ধরে দিতে হবে, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের বিল। তাহলে কত হচ্ছে? 2624, 2622, 2622। টোটাল কত হয় তাহলে? টোটাল যদি এখানে দেওয়া আছে মাইনাস প্লাস করে, আমি তাও যেহেতু বোঝানোর সুবিধার জন্য আমি কিন্তু পরের রিডিংটাও লিখে রেখেছি। পরের রিডিংটা তাহলে টোটাল কত হচ্ছে আমার, যেটা এই 154 এর বিলটা, সরি 745 এর বিলটা 1368 করে, তাহলে 1368 করে যদি হয়, টোটাল বিল হচ্ছে 4102 টাকা। আর পরের যে আরেকটা মিটারের যে বিল আছে, যেটার আইডি নাম্বার হচ্ছে 174, সেটার কত বিল হচ্ছে তাহলে? 2624 করে যদি হয়, 2624, 2622, 2622, তাহলে কত এসছে? 7868 টাকা। তাহলে টোটাল কত হয়েছে? 11,970 টাকা। প্লাস করে দিয়েছি 4100 আর এই 7800 কে দিয়ে, ওরা আমাদের 11,970। তাহলে বন্ধুরা, আগে কত এসছিল? 19,544। এবার কত এসছে? 11,970। আমি যদি দুটোকে মাইনাস করি, কত টাকা আমার সেভিংস হয়েছে? 7,574 টাকা। তাহলে আমি সেভ করে আমি হিসাব করে দেখলাম যে 38.7% আমার কিন্তু মিটারের বিলটা সেভিংস হয়েছে, যেটার জন্য আজকে আমার বাড়ির লোক খুবই হ্যাপি। যে সত্যি এত টাকা করে আমাদের লিকেজ বিল দিতে হয়, এটা আমি আমার বাবা মাকে বোঝাতেই পারছিলাম না, যেটা আজকে আমি প্রুফ দেখাতে পেরেছি। আমার বাবা মা, আমার ওয়াইফ, এই জন্য সবাই খুব হ্যাপি। এখন আর আমাকে কোনো কিছু করতে হচ্ছে না। আমার বাড়ির লোক বাইরের সকলকে প্রমাণ সহকারে আগের বারের বিল আর এই বারের বিলটাকে ট্যালি করে নিজেরাই দেখিয়ে দিচ্ছে যে এই পাওয়ার ক্রাফটটা ইউজ করে তাদের বাড়ির বিলটা কতটা কমেছে। সেই জন্য তারাই বলছে যে আপনারা এই কার্ডটাকে ইউজ করুন, করলে আপনারা উপকৃত হবেন, আপনাদের বাড়ির বিদ্যুতের বিল বাঁচবে, লিকেজ বিলটা বাঁচবে। আর আমিও চাই আপনারা এটাকে ইউজ করে উপকৃত হন। নমস্কার ভিডিওটা দেখার জন্য। বাবু মুকুল বোস, গড়িয়া থাকি, অ্যান্ড্রুস কলেজের কাছে। আচ্ছা, তো আমার সিএসসি বিল প্রত্যেক মাসেই আসে। আমি এটা লাগিয়েছি পাওয়ার ক্যাপটা, তার লাগানোর পর বিলটা এই যে কালো দেখছেন কত ওপরে আছে, তারপরে মাসেই আমার এটা এত নেমে গেছে। পাওয়ার কনজাম্পশন অনেক কম হয়েছে, বিলও অনেক, প্রায় 1200 টাকা মতো কম এসেছে। ও মাই গড, এটা জোরে হাততালি হয়ে যাক। 1200 টাকা কম, রাইট? তো স্যার, এটা একটা দারুণ জিনিস। একদম একদম একদম, এটা প্রত্যেক মাসে আমার কমবে, এটাই বিরাট ব্যাপার। ফ্যান্টাস্টিক।
আমাদের এই টেকনোলজির এইটা, ঠিক আছে তো? এবার কত দেখাচ্ছে? শুধু কি হয় নাই 92 আসছেন, আবার সরিয়ে নিলাম, আগে চলে গেছেন। এইটা তো আমাদের টেকনোলজি, এটাই তো এটা কাজ করবে কিনা দেখে এই দিলাম, ঠিক আছে তো? সবাই দেখছেন তো? আবার দেখুন এই সরিয়ে নিলাম, কাজ করে, এরপর ইলেকট্রিকের কাজ করে, হাজার হাজার বিক্রি করতে পারবে। সারিকা ভালো করে দেখুন, আমি ওই জন্য আজকে দেখেছিলাম, আসেনি ওরা। ধরে রাখুন, কারেন্ট আপ ডাউন করবি তোরা। কত হয়েছে? ওটা ভালো, মিটারের কাছে লাগানো যাবে না, তাই না? ওই জন্য সমস্যা নেই, ধরে রাখলে তো মিটার দিকে চলে যাবে। হ্যাঁ, এটা লাইট জার্মান ন্যানো টেকনোলজির একটা কার্ড, কানাডার মন্ট্রিল শহরে প্রথম আত্মপ্রকাশ। 167খানা দেশ অ্যাকসেপ্ট করে এই ফর্মুলাকে। আজকের ডেটে এই প্রোডাক্টটা যদি আপনার বাড়িতে ইনস্টল করা হয় 20 থেকে 30% ইলেকট্রিক বিল সেভ হবে। আপনার বাড়িতে শর্ট সার্কিট হয়ে কোনো অ্যাক্সিডেন্ট হবে না, এবং আপনার বাড়িতে বাজ পড়ে কোনোদিন ইলেকট্রনিক্স গুডসের কোনো ক্ষতি হবে না, এবং 100% আপনার বাড়িটা রেডিয়েশন ফ্রি থাকবে। এবং 4 কাজ এই প্রোডাক্টটা করবে। এর লাইফ স্প্যান হচ্ছে 10 বছর। কতদিন চলবে? 10 বছর। 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ক্যান ইউ ইমাজিন? এবার এই গ্যারান্টি কে দিচ্ছে? 20 থেকে 30% ইলেকট্রিক বিল সেভ করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ, ল্যাব থেকে সার্টিফাইড করা। 103 পাতার রিপোর্ট আমাদের কাছে আছে, যে কপি আপনার কাছেও থাকবে। যে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যে কোনো প্রশাসনের লোকের সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন, মিনমিন করে কথা বলতে হবে না, কারণ প্রোডাক্টের দাম আছে, রাইট? সো এরকম 2 প্রোডাক্ট, এবং ভেরি সুন উইদিন আগস্ট আরো 2 নতুন প্যাকেজ আমাদের কোম্পানি লঞ্চ করছে, রাইট? সো ওটা আমি বলবো না, ওটা আমাদের সিএমডি স্যার এসে বলবেন, আমার মুখ থেকে শোনা ঠিক না। ভিজে ঘাম ঝরিয়ে আপনাদেরকে ফিল্ড সাপোর্ট দেয়, আপনাদের জন্য ফিল্ডে তিল তিল করে পরিশ্রম করে নিজেদের শারীরিক মানসিক সব রকম ভাবে আপনাদের সাথে থাকে, সেই মানুষগুলোকে সম্মান না জানিয়ে আমরা কোনো প্রোগ্রাম কমপ্লিট করতে পারি না, রাইট? তো স্যার, তার সাথে আমি একটু ডেকে নেব, আর কেউ বাকি আছে? ওকে, আমি একটু ডেকে নেব এদিকে চলে আসুন স্যার। ইয়েস, সো কোন রিডার যদি বাই ডিফল্ট মিস্টেক হয়ে থাকে আমার তরফ থেকে, তাহলে আমি অ্যাপোলজি চাইছি, বাট আজকে আর দীর্ঘায়িত করতে চাইছি না। আমি ম্যাডামের হাতে দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। এবং আমি এর সাথে ডেকে নেব আমাদের কোম্পানির পিলার, আমাদের কোম্পানির হাইয়েস্ট ইনকাম আর্নার মিস্টার হরিদাস, one of the finest cute personality, chocolate hero, our team, Mr. Sudarshan Das, please come on the stage. তুমি আমার ভাগনা, ঠিকমতো কথা বলতে পারে না। আপনারা খেয়াল করে দেখেছেন, যে মানুষটি ঠিকমতো কথা বলতে পারে না, মাত্র 2.5 মাসের মধ্যে 9টা ক্লোজিংয়ে নিয়ার অ্যাবাউট 3 লাখের কাছাকাছি টাকা আপনারা আর্নিং করে নিয়েছেন। আজকে আপনারা কথা বলতে পারেন, আপনারা স্মার্ট, অতটা গ্রেটফুল মানুষ। যদি হরিদাস সর্দার পারে, তো আপনারা কেন পারবেন না? আজকে আপনারা ভাবুন তো, ভারতবর্ষের অনেকগুলো জায়গায় খুঁজে দেখুন যে এরকম একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনার ইলেকট্রিসিটি কম করবে, 10 বছর প্রোডাক্টটা চলবে, এবং গভর্নমেন্টের অ্যাপ্রুভ করা ল্যাবের সার্টিফিকেট দিচ্ছে যে 20 থেকে 30% ইলেকট্রিক বিলটা কমবে। সেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি, এবং ক্লাব মিটার দিয়ে দেখিয়ে দেবো আমার প্রোডাক্টটা কতটা কংক্রিট, কতটা স্ট্রং। 10 বছর যদি ছেড়ে দিন না, 10 বছর 10% করে যদি কমে, কত টাকা ক্যালকুলেশন করে দেখে নিন। বছরে একবারই ওইটুকু টাকা অ্যারেঞ্জ করে কিনবে, আপনার পরিবার প্রত্যেকটা রেডিয়েশন থেকে শুরু করে বাড়ির অ্যাটমসফিয়ার, প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিস, প্রত্যেকটা লংজিভিটি বেড়ে যাবে। যাওয়ার পরে মানে বিশেষ অপরচুনিটি পাবেন। এই অফারটা আপনি আপনার পাশের আত্মীয়, বন্ধু বান্ধবকে দেবেন, তারা যখন উপকৃত হবে,
আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, যেরকম আমার বন্ধু বা আমার দাদা বা পাশের বাড়ি বন্ধুটা এরকম এতটা সুন্দর একটা প্রোডাক্ট দিয়েছে যেটা দিয়ে 10 বছর আমি রিল্যাক্সে ইলেকট্রিক বিল কম করছি, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। এখান থেকে যদি আপনি কোটিপতি হতে পারেন, মানুষকে না ঠকিয়ে, মানুষকে একটা সুন্দর পরিষেবা দিয়ে, অল ওভার ইন্ডিয়াতে এরকম একটা কোম্পানি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখাতে পারবেন না এতটা স্ট্রং প্রোডাক্ট নিয়ে মার্কেটে। মাত্র আমরা 1 মেতে কোম্পানিটা অফিসিয়ালি ভাবে সার্টিফিকেট পাই। 10 তারিখে, মে মাসের 10 তারিখে আমরা অফিস ইনগ্রেশন করি, তারপর 2 দিন ভোটের রেজাল্ট, 2 দিন ভোট, ঈদ থেকে শুরু করে অনেকগুলো দিন চলে গেছে, 2 দিন বর্ষা বৃষ্টি। অ্যাকচুয়ালি আমরা 9টা ক্লোজিং কমপ্লিট করেছি, 9 ক্লোজিং। 9টা ক্লোজিংয়ে কোম্পানিতে 2413খানা অ্যাক্টিভ আইডি 16খানা স্টেট থেকে কমপ্লিট করে ইম্পর্টেন্ট হবে। আমি জানি না আমার এই কথাগুলোর সাথে যদি আপনি রিলেটেড করতে পারেন তাহলে আপনি আমার ভিশনটাকে, আমার ভিতরে চিন্তা ভাবনাটাকে আপনার মধ্যে আমি ট্রান্সফার করতে পারবো। আর যদি সেই ট্রান্সফারটা আপনার ভিতরে হয়ে যায় তাহলে কি হতে পারে আগামী দিনে সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন না। ফার্স্ট হচ্ছে গভর্নমেন্টের যে প্রোডাক্টটাকে নিয়ে আজকে আমরা কাজটা করছি, ওয়াটার পিউরিফায়ার। এই ওয়াটার পিউরিফায়ারটার মধ্যে কি এমন আছে যার জন্য আজকে এই লেভেলের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য রেসপন্স? জল তো আমাদের দেশে সব জায়গাতে আমরা সবাই জল খাই এবং জল আমাদের খেতে হবে, বাট আজকে একদম পাহাড় থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত, এদিকে বালি থেকে শুরু করে মিজোরাম পর্যন্ত সব জায়গাতেই কিন্তু এমন কোনো পরিবার নেই, এমন কোনো বাড়ি নেই, এমন কোনো ঘর নেই, এমন কোনো মানুষ নেই যে জল ছাড়া বাঁচতে পারবে। পারবে কি বাঁচতে? ইয়েস অর নো? পারবে না তো বাঁচতে। সবাই আমরা জল খাই। ছোটবেলায় আমরা পড়েছিলাম প্রত্যেকে জলের নাম, জলের আরেক নাম হচ্ছে জীবন, তাই তো? পড়েছিলাম তো আমরা প্রত্যেকে। বাট 2024 এসে সেটা কিন্তু ভুল। বিশুদ্ধ জল জীবন, বাকি সবটাই বিষ। কারণ আজকে 99% রোগ ব্যাধি কিন্তু কি দিয়ে হচ্ছে? জল দিয়েই হচ্ছে। তার মানে বিশুদ্ধ জল আমাদের জীবনের জন্য গুড, আর বাকি সব জলটাই বিষ। তার জন্য আজকে আমাদের সমাজে, টিভিতে বিভিন্ন রকম অ্যাওয়ারনেসের মাধ্যমে কেউ বাড়িতে 24,000 টাকার মেশিন লাগিয়ে আরো জল খাচ্ছে, কেউ আমরা বাড়িতে কেউ ড্রামের জল খাচ্ছে। কিন্তু আমরা কোনো সময় কেউ রিয়েলাইজ করছি না যে আমরা কোন জলটা খাচ্ছি পয়সা দিয়ে কিনে। 24,000 টাকা দিয়ে যদি আপনি বাড়িতে আরো জল লাগান এবং সেই আরো জলটা আমাদের ইন্ডিয়ার যা জলের কনফিগারেশন, যদি আপনারা কেউ চেন্নাই গিয়ে থাকেন জানতে পারবেন, বা কলকাতাতেও মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে একটা সার্ভিসিং করতে লাগে। যাদের যাদের আছে তারা জানে বছরে 3 থেকে 4টে সার্ভিসিং তার লাগে। তার জন্য তারা একটা প্যাকেজ নেয় ইয়ারলি 10,000, 12,000, 14,000, 15,000 কোম্পানি অনুযায়ী। আমি অ্যাপ্রক্স ধরলাম মিডিল 12,000 টাকা। আর আরো জল যদি আপনার বাড়িতে 24 ঘন্টা চলে তার মিনিমাম 500 টাকা ইলেকট্রিক বিল আছে। তার মানে মাসে হচ্ছে 6,000 টাকা। তাহলে 12 আর 6 কত হলো স্যার? 18,000 টাকা। 24,000 টাকার মেশিন লাগিয়ে 18,000 টাকা মেনটেনেন্স দিয়ে যে জলটা আমরা খাচ্ছি সেটা হচ্ছে 0% মিনারেল জল, যে জলের মধ্যে কোনো মিনারেল নেই। এবং আমি বলছি না, আপনি গুগল সার্চ করতে পারেন, সমীক্ষা দেখতে পারেন, যেটা আজকে বলছে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের ঘরে ঘরে ক্যান্সার হবে। তার একটাই কারণ আমাদের শরীরে একমাত্র মিনারেল যাওয়ার জায়গা হচ্ছে জল, আর সেই জল থেকে আমরা মিনারেল পাচ্ছি না। আমরা এমন জল বাড়িতে পয়সা লাগিয়ে খাচ্ছি যার মধ্যে কোনো মিনারেলস নেই। তারপরে রইল জার। অনেকে আছে যারা জার দিয়ে জল খাচ্ছে বা হয়তো মেনটেনেন্স করতে পারছে না, আরো লাগানো আছে। 50% বাড়িতে আরো কেন্ট লাগানোর পর সেটা বাংকারে পড়ে আছে বা ওইখানে দেয়ালে লাগানো আছে, কারণ মেনটেনেন্স তারা করতে পারছে না। একটা জারের দাম 40 টাকা, যেখানে ভাত ডাল নিজের খাওয়া দাওয়া নিয়ে 20 লিটারের জার একটা লাগে বাড়িতে। ইয়েস অর নো? ডেলি একটা জার লাগে যারা জার কেনেন। তাহলে একটা জার যদি আপনি কেনেন 40 টাকা, যদি ডেলি খরচা, তাহলে মাসে কত টাকা খরচা? 1200 টাকা। তাহলে বছরে কত টাকা খরচা? 14,000 টাকা খরচা। তাহলে 14,000 টাকা দিয়ে যে জারটা আমি জল খাচ্ছি, এই জারটা আমার জার আপনার বাড়িতে, আপনার জার আপনার বাড়িতে। শুনতে খারাপ লাগলেও সত্যি, কোনো বাড়িতে দেখা গেল রাত্রেবেলা বাচ্চা পেচ্ছাপ পেয়েছে, ওই জারের মধ্যে হয়তো করিয়ে দিয়েছে। কারো পান খেতে খেতে মনে হলো যে জারটা ফাঁকা আছে, পানের পিকটা ফেলে দিই। কারো বাড়ির কোনো নোংরা তার মধ্যে ফেলে দিয়েছে। সেই জারটা কি পরিষ্কার হয় আর তার কি জলটা আমাদের কাছে আসে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। তাহলে 14,000 টাকা বছরে খরচা করে কোন জলটা খাচ্ছি? আর এখানে যে জলটা প্রোভাইড করা হচ্ছে,
এটা গভর্নমেন্টের একটা অ্যাওয়ারনেস। এই জলটার মধ্যে আপনার শরীরে যে 7টা মিনারেলস দরকার, আমাদের শরীরে 70% কি আছে? জল। আর জল ছাড়া মিনারেলস আসার আমাদের শরীরে দ্বিতীয় জায়গা হচ্ছে শাকসবজি। বাট শাকসবজি যখন বাজারে যান, বেগুন এত সুন্দর, দেখবেন বেগুনের প্রেমে পড়ে যেতে পারেন আপনি। তার মানে কি? তার মধ্যে পেস্টিসাইড রয়েছে। এত সুন্দর পালং শাকগুলো যাতে দেখলে মনে হবে যে না এত সুন্দর, তার মানে কি? তার মধ্যে বিষ রয়েছে। তার মানে সবজি থেকে আমাদের শরীরে মিনারেলস আসার জায়গাটা নেই। একমাত্র মিনারেলস আসার জায়গা হচ্ছে জল, যেটা এই ওয়াটার পিউরিফায়ার থেকে 7টা মিনারেলস যুক্ত জল, আর্সেনিক মুক্ত জল, পিএইচ মাত্রা, টিডিএইচ মাত্রা সমস্ত কিছু কে টেস্টিং করেছে? IMMT, যার লোগো লাগানো রয়েছে ওর মধ্যে, মিনারেলস অ্যান্ড মেটেরিয়ালস এর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট। প্রোডাকশন করেছে কে? সিপেট। এটার যে প্লাস্টিকটা দিয়ে তৈরি রয়েছে সেই প্লাস্টিকটা ফুড গ্রেডেড ভার্জিন প্লাস্টিক। ফুড গ্রেডেড ভার্জিন প্লাস্টিক মানে এই বোতলে যদি 24 ঘন্টার পর জল থাকে তার মধ্যে প্লাস্টিকের একটা কেমিক্যাল রিয়াকশন হবে, বাট আমাদের ওয়াটার পিউরিফায়ারে সেই রিয়াকশনটা হবে না। সেটা টেস্টেড এবং সেই প্রোডাক্টটা তৈরি করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। শুধু পশ্চিমবঙ্গের না, ভারতবর্ষের সমস্ত কর্নারের কথা চিন্তা করে, যেখানে ঝাড়খণ্ডে মানুষ এখনো পর্যন্ত কুয়োর জল খায়, কোন জায়গায় এখনো পুকুরের জল খায়, এটার মধ্যে আপনি বৃষ্টির জল, পুকুরের জল, ট্যাঙ্কির জল, যে কোনো জল আপনি তার মধ্যে দেবেন, সেটাই প্রপার পিউরিফায়ার হয়ে যে সিস্টেমটার মাধ্যম থেকে এক ফোঁটা করে জল আসবে, 3 ঘন্টা লাগবে জলটাকে প্রপার পিউরিফায়ার হয়ে আপনার খাওয়ার উপযুক্ত হতে, সেটা 100% মিনারেল যুক্ত জল। তাহলে 24,000 টাকা মেশিন লাগিয়ে 18,000 টাকা মেনটেনেন্স দিয়ে বা বছরে 14,000 টাকা খরচা করে জারের জল খাওয়ার থেকে এই জলটার দামটা কি খুব বেশি মনে হচ্ছে? 7,500 টাকা। তার সঙ্গে আপনাকে দিচ্ছে একটা ডিটক্স ওয়াটার বোতল, যে ডিটক্স ওয়াটার বোতলটা একটা কাচের বোতল, বাট ওই কাচটার যে কোয়ালিটি, তার জন্য অ্যামাজনের দাম হচ্ছে 8,700 টাকা। কারণ ওই বোতলটার ভিতরে যদি আপনার হাই টেম্পারেচার মানে যদি ফুটন্ত জল থাকে বা যদি একদম কুল ঠান্ডা জল থাকে, তাও আপনি বাইরে ধরে বুঝতে পারবেন না তার মানে গ্লাসের কোয়ালিটিটা কি। প্লাস ওটার মধ্যে আপনি ডিটক্স ওয়াটার, আপনি ওখানে মানে ফুড ওয়াটার, আপনি ওখানে যে কোনো যে জিনিসগুলো বলা হচ্ছে সেগুলো সমস্ত কিছু বানাতে পারবেন। এবং যে ডিটক্স ওয়াটারটা আপনি ওখানে বানাবেন, ডিটক্স ওয়াটার অনেক সময় আপনি ইউটিউবে দেখবেন যে নর্মাল একটা কাঁচের বোতল আপনি বানাতে পারবেন, বাট ওই জলটা আপনার কতক্ষণ পর্যন্ত সেই পজিটিভিটিটাকে ক্যারি করবে, এটার মধ্যে আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে খেলেও ওই বোতলটা সেই ক্যাপাসিটি আছে ওর কোয়ালিটিটাকে ইনট্যাক্ট রাখার। আপনি গ্রিন টি করে খেলেও তার মধ্যে কোয়ালিটিটাকে ইনট্যাক্ট রাখার। তাহলে যেখানে আজকের দিনে দাঁড়িয়ে ডিটক্স ওয়াটার আমাদের খাওয়া মানে একমাত্র যদি 15 দিন আপনি ডিটক্স ওয়াটার খান, আমাদের শরীরের সমস্ত টক্সিনকে ক্লিয়ার করে ডিটক্স ওয়াটার। শরীরের প্রচুর পরিমাণে বেনিফিটের জায়গা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই জলের যে মিশনটাকে নিয়ে অর্গানাইজেশন এগোচ্ছে সেখান থেকে আপনি পাবেন। সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে আমাদের, যেটা হচ্ছে আমরা কি অবস্থা আছে, দুটো জল, এই দুটো আবার ডান হাতে যেটা আছে আমাদের ফিল্টারের জল, আর বাঁ হাতে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের সামনে সিল প্যাক, এইখানে বোতল রাখা আছে, কিনলে সেই জলটা ঢেলেছি। এবার ওই সলিউশনটা 1 ফোঁটা এখানে 1 ফোঁটা ওখানে দেওয়া হবে। অ্যাকচুয়াল কালার pH লেভেল 7.7 প্লাস, অ্যাকচুয়াল কালার যেটা হয় আপনারা কেউ এসে একবার আইডেন্টিফিকেশন করে যান, এখানে দেওয়া আছে, আপনারা বিভাগ করে দেবেন। মিস্টার সুজয় সরকারকে আমি স্টেজে লিখে নেব, উনি একটু বলে দেবেন যে pH লেভেলের অ্যাকচুয়াল কালার কোনটা আছে। এটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এইটাতে আমরা আমাদের ফিল্টারের জল, টেরাফিল ফিল্টারের জলটা মানে জলে 1 ড্রপ দিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন, স্টেজ থেকে দেখানো যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জলের কালার যদি চোখ বন্ধ করি, জলকে যদি আমরা ভাবি জল কেমন কালার হয়, জলের কালারটা কি? নিশ্চয়ই ব্লু। নীল দেখি আমরা ব্লু। আচ্ছা, তেমনি যেটা আমাদের নর্মাল, যেটা আমরা ব্যবহার করে থাকি, যেটাকে আমরা ভীষণভাবে জানি যে আমরা মিনারেলস ওয়াটার খাচ্ছি, মানে বিসলারি খাচ্ছি, কিনলে খাচ্ছি, যে যেরকম হিমালয়,
কিন্তু যদি বেশি দামে আপনি মিনারেল ওয়াটার খান, অনেক কস্টলি, এই 10 টাকার বোতল বা 12 টাকা বা 15 টাকার বোতলের মধ্যেও যদি আমি 1 ড্রপ দিই, That is the difference, my dear friends. That is the difference. প্লিজ ম্যাডামের জন্য আমার মনে উঠে দাঁড়িয়ে হাততালি দেওয়া উচিত। এটা আমি প্রথম ফিল করেছিলাম, আজকে আমি এখানে প্রমাণ করে দিয়েছি। আমার তত্ত্বকথার থেকেও আপনার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিতে পারে যদি আমরা ওটুকু ডিসিশন চেঞ্জ করতে পারি। এত স্বপ্ন আমরা দেখছি, শুধুমাত্র একটা দিন আপনি রেজাল্ট পেয়ে যাবেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওভার টু সুজাতা। আজকে শিশু দিবসে এই শিশু কোম্পানি প্রুভ করে দিল, 4 মাসের কোম্পানি, যে আমরা কিভাবে খেলতে এসেছি। আমরা টি20 খেলতে আসিনি, আমরা টেস্টে রাজ করব, অন্যান্য কোম্পানিকে প্রুভ করে দেব উই আর দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট। থ্যাংক ইউ। पर्सनैलिटी, क्यूट पर्सनैलिटी, इनका उनका जो मेंटर है वो भी बहुत क्यूट है और वो भी क्यूट है। चॉकलेट हीरो आवर टीम, राइट, मिस्टर सौमित्र सिंह। तो उनसे भी थोड़ा सा शॉर्ट एंड सिंपल कुछ सुनना चाहेंगे। सुनना चाहते हो क्या? तो लग रहा नहीं है, जबरदस्त ताली होना चाहिए सर के लिए। ধন্যবাদ সুধা স্যার। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার ভাই কাম আমার মেন্টর সুদর্শন স্যারকে, কারণ উনি আমার এই বিজনেসে আসার জন্য প্রথম আমাকে রাস্তা দেখিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি তো অনেকবার নানান বলছিলাম যে গেলে কি হবে না হবে, অনেক চিন্তা ভাবনা করার পরে বললো, ভাই দাদা তুমি আমার সঙ্গে থাকো, যে তুমি থাকলে আমি অনেকটা সাহস পাবো এবং তুমি অনেকটা ভালোভাবে কাজটা করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমার ভাইয়ের কথা শুনে, আমার মেন্টরের কথা শুনে আমি এই অ্যাডভান্সমেন্ট গ্লোবালে আসি এবং এসে দেখি এত ভালো অ্যাটমসফিয়ার, যেখানে আমরা এত ভালো জায়গায় কাজ করছি। আর এতক্ষণ তো শরীর গরম ছিল, আর কিছুক্ষণ আগে আমার শরীরটা যেন আরো যেন হিট হয়ে উঠলো, যে আমাদের গর্বের সিইও স্যার এবং সিএমডি স্যারকে দেখে। তো আমরা এতটা মানে এক্সাইটেড ফিল করছি, প্রত্যেকটা মানুষকে জানাচ্ছি যে আমি যে কষ্ট করে যে কাজটা করছি বা যেভাবে মেহনত করে যে কাজটা করছি, শুধু আমি একা করছি না, আমাদের সঙ্গে আমার সঙ্গে যারা টিমরা আছেন ওরা অনেক প্রচেষ্টা করছে আগে যাওয়ার জন্য। তাই আমি সকলকে বলছি যে অ্যাডভান্সমেন্টে থাকুন এবং আগামী দিনে আপনারা অনেক বড় জায়গায় যেতে পারবেন। এরকম একটা চিন্তা ভাবনা করে আপনারা এগিয়ে আসুন, যারা মন থেকে কাজ করছেন আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন। এই বলে আমার ধন্যবাদ জানাচ্ছি।